সো রেকর্ড হচ্ছে ফুল স্ক্রিনে। এনিওয়েজ, সো ফার্স্ট গতকালকেরটা যদি আমি বলতে হয় তখন আমার ফার্স্ট বলতে হবে হচ্ছে টেমপ্লেটিংয়ের সিস্টেম। তো অক্সিজেনের টেমপ্লেটিং লিখলেই টেমপ্লেটিং ওভারভিউ নামে একটা পেজ আসবে। ওই পেজটাতে পার্টিকুলারলি লেখা আছে অক্সিজেনের টেমপ্লেটগুলো কীভাবে হয়। সো বেসিক যে টেমপ্লেটিংয়ের সিস্টেম সেটা হচ্ছে যে মেইন টেমপ্লেট ফার্স্টে দিতে হবে। মেইন টেমপ্লেটে থাকবে হেডার থাকবে, ফুটার থাকবে, আর একটা ইনার কন্টেন্ট এরিয়া থাকবে। আর এটা অ্যাপ্লাই করা হবে আদারের মধ্যে ক্যাচ অল। সো সেম জিনিসটা এখানেও করা। সিঙ্গুলারটা আমাদের এখানের মধ্যে মেইন নামে একটা টেমপ্লেট খুলছি। টেমপ্লেটটার মধ্যে আমাদের দিয়ে টেমপ্লেটটা খুলে সাথে জাস্ট পাবলিশ দিব। পাবলিশ দেওয়ার পরে আদারে গিয়ে ক্যাচ অল। এরপরে আমি যেটা দেখাইছিলাম সেটা হচ্ছে, আমি এটা এখানে দেখাচ্ছি না বিকজ অক্সিজেন অলরেডি ওপেন আছে। দুইটা ট্যাবে অক্সিজেন এখন আর খোলার সাজেশন ওরা করে না। সো আমরা যেটা করছিলাম হচ্ছে একটা হেডার বিল্ডার দিছি। হেডার বিল্ডারের মধ্যে একটা এক সাইডে দিছি টেক্সট হেডিং, আর এক সাইডে দিছি প্রো মেনিউ। এটা দিয়েই মূল কাজটা সারছি। এরপরে যখন আমরা তারপরে দিছি হচ্ছে একটা ফুটারের মধ্যেও সেম পার্টিকুলারলি সিমিলার বলতে পারো। ওটাতে দিছি একটা সেকশন দিছি, সেকশনটার নাম করে দিছি ফুটার। তারপরে হচ্ছে একটা কলাম দিছি 50-50। এক সাইডের কলামে দিয়ে দিছি অ্যালাইন টু লেফট, আর এক সাইডের সোশ্যাল নেটওয়ার্কিংয়ের যেগুলো ওগুলোতে অ্যালাইন টু রাইট দিয়ে দিছি, আর সোশ্যাল নেটওয়ার্কিং কিছু আইকন দিয়ে দিছি। দ্যাটস ইট। এটা হচ্ছে মেইন টেমপ্লেট, আর মাঝখান দিয়ে একটা ইনার কন্টেন্ট এরিয়া। সো আমরা ইনার কন্টেন্ট এরিয়াতে ফার্স্ট একটা জিনিস বানাইছি, সেটা হচ্ছে এই পার্টিকুলার বক্সটা, দ্যাট ইজ দ্য ফার্স্ট লেআউটের ফার্স্ট অপশনটা। এরপর এখানে একটা আমি জাস্ট একটু এটার একটা কিছু জিনিস বাকি ছিল, ওগুলো আমরা ক্লিয়ার করে নিই। যখন আমরা এখানে কোনো বাটন টাটন দিব, বাটনের মধ্যে লিঙ্ক দেওয়ার অপশান আছে। লিঙ্ক দেওয়ার অপশানটা হচ্ছে বাটনে যখন আমি ক্লিক করব, ইউআরএল অপশানটা হচ্ছে যে অ্যাড্রেস। সো এটা তো বেসিক জিনিস যে ইউআরএল মানে কি। সো ওখানের মধ্যে সেট করে দেওয়া যায় যে কি সেট করব, কি লিখবো। ইদার ডাইরেক্টলি একটা ইউআরএল টাইপ করতে পারি, অথবা সেট বাটনে ক্লিক করে যে কোনো একটা পেজ সিলেক্ট করতে পারি। সার্চ করে অনেক সময় পেজ সিলেক্ট করার সুযোগ আছে, জাস্ট সেইং। সো আর এই বাটনটা যেটা ডাউন অ্যারো দেওয়া আছে, এটা ক্লিক করলে কিন্তু নেক্সট সেকশানে চলে যায়। সো এটা করার জন্য আমাদের থেকে জাস্ট ফার্স্ট অফ অল একটা সেকশন ক্রিয়েট করতে হবে। সেকশন। সো আমার পার্টিকুলার এই সেকশনটার আইডি হচ্ছে সেকশন -17-5। বুঝছো? এটা হচ্ছে আইডি। যখন আমরা কোনো ইউআরএল এর মধ্যে পার্টিকুলার একটা ইউআরএল এর মধ্যে যদি আইডি দিয়ে দিই, তাহলে ওই পার্টিকুলার আইডিতে ওরা ট্রান্সফার হয়। জাস্ট এভাবে বুঝাইলে, তো আমি এটাকে কী করছি, এই আইকনটাকে র্যাপ উইথ না, আইকনটার মধ্যে আমি এখানের মধ্যে লিঙ্কের অপশান আছে, লিঙ্ক সেটিংস। সো হভার করার সাথে সাথে দেখছো লিঙ্ক সেটিংসে ক্লিক করলাম। সো লিঙ্ক সেটিংসে ক্লিক করলেই এটা আসতেছে। ওখানের মধ্যে আমি দিয়ে দেবো সেকশন -17-5। সম্ভবত এটাই ছিল লিঙ্ক। সো আমি যখন এটা দিব, আমার সেকশনটার আইডিটা ঠিক আছে কিনা আমি দেখতে হবে ফার্স্টে। সেকশন 17-5। সো এটা আমার লিঙ্ক হয়ে গেছে সেকশন 17-5। সো এই সেকশনে জাস্ট আমি একটা বুঝার জন্য আমি জাস্ট এখানে একটা হেডিং ইউজ করে সেভ দিলাম। জাস্ট আমি বুঝার জন্য দেখাচ্ছি যে কি হয় যখন আমি #ref ইউজ করি আমরা। সো এটা আসছে, যখন আমরা ক্লিক করবই নেক্সট সেকশনে লাভ দিবে। ওরা যেরকম ক্লিক করার সাথে সাথে নেক্সট সেকশনে মুভ করছে, সিমিলারলি আমরা এখন অ্যানিমেট করি নাই, জাস্ট আমরা বেসিকটা স্টার্ট করছি। এগুলোতে ট্রানজিশন দিতে হবে, তারপর অ্যানিমেশন দিতে হবে যাতে এটা স্মুথলি আসে। এগুলোর অনেক ব্যাপার আছে, এগুলো আস্তে আস্তে দেখবো। বাট আমরা বেসিকটা আমি দেখানোর জন্য জাস্ট এটাতে কী হয় ওটা দেখা দিলাম। আচ্ছা, এরপরে আমরা নেক্সট সেকশনে চলে যাই, এই পার্টটা। সো এই পার্টটার মধ্যে দুইটা জিনিস আছে। একটা হচ্ছে এই পার্টিকুলার কলাম, 2 কলাম, আর একটা হচ্ছে 3 কলাম। এটা বুঝতে হবে 2 কলাম এক জিনিস, 3 কলাম এক জিনিস। কারণ কলাম একটার ভিতরে সব দিতে পারবো না, আলাদা 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 সবগুলোতে কলাম দিতে হবে।
সো এটা তো আমাদের দুইটা সেকশন ক্রিয়েট করতে হবে না? না, দুইটা সেকশন না, একই সেকশনের মধ্যে দুইটা কলাম ক্রিয়েট করব, কারণ এটা তো একটা ও, ফুল ক্যান উই ডু সেকশন। দ্যাট? এটা তো একটা ফুল সেকশন, যখন আমি দেখ এটা একটা ফুল সেকশন, এটাও তো একটা হুম। ফুল সেকশন, তারপর এখান থেকে আরেকটা নতুন সেকশন বের হয়েছে এটার পরে। So, ওকে। এটা একটা ফুল সেকশন। সো আমরা যেটা করব সেটা হচ্ছে যে অ্যাড কলাম, ফার্স্টে 2 কলাম, তারপর আবার অ্যাড কলাম, তারপরে আছে 3 কলাম, দ্যাটস ইট। ইউজুয়ালি আমি যেটা করি এরকম কপি করার সময় আগে দেখে নেই যে মোবাইল মোবাইল ভার্সন এটা দেখতে কীরকম হবে। সো মোবাইল ভার্সন দেখার দুইটা অপশান আছে। একটা হচ্ছে রাইট ক্লিক করে ইন্সপেক্ট মোডে দিয়ে মোবাইল বাটনটা চাপ দেওয়া। মোবাইল বাটনটা যখনই চাপ দেওয়া তখনই অটোমেটিক মোবাইলের সাইজে এখানের মতো মোবাইলের কতগুলো অপশান থাকবে, কোন মোবাইল। সো আমি যদি গ্যালাক্সি S9 দিই, S9-এর সাইজ হয়ে যাবে। তো S9-এর মধ্যে কীরকম দেখাবে, একটার নিচে একটা। সো আমি বুঝে গেছি ওরা কলামই ইউজ করছে। স্ট্যাকিং যখন একটার নিচে একটা হয় ইউজুয়ালি কলাম কলাম ইউজ করে। সো যেটা আমরা এখন দেখব সেটা হচ্ছে কলাম ইউজ করে আমরা এটা করে ফেলবো। What the heck? Oh, here it is. স্লো মারতেছিল। সো আমাদের এটা, তো এটা বানানোর জন্য এটা আমি জাস্ট টেক্সটগুলো কপি করে নিয়েছি। আই এম নট গোয়িং টু ডু টু মাচ ওয়ার্ক ইন টার্মস অফ টেক্সট। ফার্স্ট আমি ফার্স্ট কলামটা সিলেক্ট করছি, এখানে দেখো কলাম কোনটা সিলেক্ট করছি, ফার্স্ট কলামটা সিলেক্ট করে এখানের মধ্যে ডিভটা সিলেক্ট করছি, দ্যাট ইজ লেফট সাইড ডিভ। লেফট সাইড ডিভের মধ্যে আমি হেডিং অ্যাড করছি, যেহেতু এটা হেডিং টাইপের একটা ফন্ট, ইটস বেটার টু ইউজ হেডিং। হেডিংয়ের মধ্যে জাস্ট পেস্ট করে দিছি, শেষ। এর জাস্ট টু হেডিং, রাইট? হোয়াট? এখানে দুইটা হেডিং না? না, একটা হেডিং একটা টেক্সট। ফন্ট সাইজ দেখে ওকে। বুঝতে হবে কি কোনটা কি। যেমন হ্যাঁ, ওটাই তো বলতেছি, এটা যেমন কি হেডিং, বিল্ডিং সাকসেসফুল একটা হেডিং, আর বিজনেস সিন্স 1985 এটা না আরেকটা না হেডিং না? না না, এটা একটা সিঙ্গেল লাইন। যখন আমি এটা সিঙ্গেল লাইনের মধ্যে ধর যে তুই একটা এখন আচ্ছা আমি এটা একটু বুঝাচ্ছি। যখন আমাদের একটা লাইনের মধ্যে এটা ওদের মতো দুইটা লাইন করতে হবে, দের ইজ ইন অল অ্যাপ্লিকেশন দের ইজ ওয়ান থিং, শিফট এন্টার। তো শিফট এন্টারটা দিলে শিফট এন্টার দিলেই আমার এটা নেক্সট লাইনে চলে আসবে। এটা আমি এটা একটু পরে এডিটিং করব, আমি জাস্ট টেক্সটটা একটু অ্যাড করে নিই, টেক্সটটা অ্যাড করার পরে আমি এডিটিং করে দিব। সো আমার বেসিক এই জিনিসটা রেডি। এটা সাইজগুলো হবে, সাইজগুলো আমাদের ঠিক করতে হবে। সো ডেভেলপার এডিশন কেন আমরা নিচ্ছি, এটার ওয়ান অফ দ্য মেইন রিজন হচ্ছে ইন্সপেক্ট এলিমেন্টে যখন আমরা যাই তখন আমরা জাস্ট যেটার উপরে হভার করব, সিলেক্টর, এটা সিলেক্টর মোড, হভার করার সাথে সাথে আমাদেরকে মোটামুটি বেসিক ইনফরমেশন দিয়ে দিবে, উইচ ইজ রিয়েলি গুড ফর আস, যে কি লাইনের ফন্ট সাইজ কি, ফন্টের কি, সব বলে দিবে। সো এখানে আমরা যেটা দেখতেছি এই পার্টিকুলার এলিমেন্টের সাইজটা দিয়ে দিছে, সাইজের সাথে আমি ফন্টের সাইজটা বের করতে হলে এখানে ফন্ট সাইজ দেওয়া আছে 14 পিক্সেল। 14 পিক্সেলের আবার উপরে উঠতে থাকলে দেখতেছি ফন্ট সাইজ কত আছে, ফন্ট সাইজ দেওয়া আছে 100%। সো এটা ফন্ট সাইজটা হবেই 14 পিক্সেল, বেসিক কথা হচ্ছে 14 পিক্সেল। তো আমি 14 পিক্সেল দিয়ে দেখবো, দেখছি না আমাদের থিম অনুযায়ী 14 পিক্সেল ইজ নট দ্য কারেক্ট সাইজ। হয়তো আমাদের থিম অনুযায়ী আমরা 20 পিক্সেল দিলাম, লুকস গুড এনাফ। এটার জন্য এখন এটার এই পার্টিকুলার এটাতে যখন আমরা এডিটিং করব অ্যাডভান্সডে যাব, অ্যাডভান্সডে গিয়ে টাইপোগ্রাফি মানে টেক্সট রিলেটেড ইনফরমেশন। সো এখানে ফন্ট সাইজ তো দেওয়াই আছে একটা, বেসিক যে ফন্ট সাইজটা আছে ইটস ওকে, বাট লাইন হাইটের মধ্যে আমাদের অনেক বেশি হয়ে গেছে। লাইন হাইটের মানে মাঝখানে একটার থেকে টেক্সটের থেকে আরেকটা টেক্সটের গ্যাপ মিডলে ওটা অনেক বেশি হয়ে গেছে। ইউজুয়ালি ওয়ান লাইন হাইট 1 দেওয়াটা হচ্ছে সেফ সাইড, তাইলে এটা সব ব্রাউজারে অটোমেটিক কি বলবো অ্যালাইন হয়ে যাবে অটোমেটিক্যালি। এরপরে এটা টেক্সটে যখন লাইন হাইটটা ঠিক করে দিছি, টেক্সটটা মিডলে এনে দিছি, সেম গোস ফর দিস ওয়ান, এই সাইডের ডিভের জন্য টেক্সটটা মিডলে এনে দিছি। ইটস জাস্ট টু মেক শিওর যে
মোবাইল অ্যান্ড কি বলে ডেস্কটপ ইজ প্রিটি মাচ ক্লোজ। সেভ দিয়ে দিলাম। ইটস বেটার টু সেভ এভরি নাও অ্যান্ড দেন, সো দ্যাট পরে গিয়ে কান্না করতে না হয়। নেক্সট হচ্ছে এই পার্টিকুলার এলিমেন্টটা। সো এটার জন্য উই হ্যাভ টু অপশনস। উইদার উই ক্যান ক্রিয়েট one icon, one heading, one text, or we can use icon box. Icon box সবসময় আমি কাউকে প্রেফার করি না, বাট দিস ক্যান বি ইউজড। আইকন বক্স আসে যে অটোমেটিক, বেসিকলি এটাই জাস্ট আমার থেকে তখন কালারটা নিতে হবে ইন্সপেক্ট এলিমেন্ট দিয়ে। আমার এই আইকনটার কালার কি, আইকনটার কালারটা নিয়ে জাস্ট কালারটা পেস্ট করে দেওয়া। আইকনের মধ্যে ক্লিক করলাম, আইকনের কালারটা পেস্ট করে দেওয়া, হ্যাশ, দ্যাটস ইট। আর সব কিছু লেআউট অ্যান্ড স্পেসিংয়ের মধ্যে সব সেন্টার, কন্টেন্ট অ্যালাইনমেন্ট সেন্টার, আইকন পজিশন যেখানে যেটা আছে অল ইজ ওকে। এখানে আর কোনো কিছু চেঞ্জ করতে হবে না, জাস্ট আমার কন্টেন্টগুলো দেওয়া। ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস বোঝা যাচ্ছে? আর ইউ গাইজ আন্ডারস্ট্যান্ডিং? বোঝা যাচ্ছে। আইকনটা চেঞ্জ করবি না? আইকনটা চেঞ্জ করবো, আমি আগে টেক্সটগুলো কপি করে নিয়েছি। ওকে, সো অলমোস্ট ওকে, ঠিক আছে। আইকন ওরা দিছে লাইট বাল্ব, সো আইকনটাতে আমি ক্লিক করব। আইকন যেটা সিলেক্ট করা আছে লিনিয়ার আইকন, এখানে আইকনের সেট থাকে। আমরা এখানে দুইটা বেসিক যে দুইটা সেট ওরা দিয়ে দিছে ওই দুইটাই ইউজ করব, এর বাইরে কোনো কিছু আনবো না। কারণ এর বাইরে যেগুলো আনবো ওগুলো হচ্ছে ফিউচারে, এবং ওই আইকনগুলো হবে যে মানে ওগুলো ফর সেল, আমরা এগুলো ফ্রিতে দিব না। তো এগুলো একটা আলাদা একটা অপশন, তাই লিনিয়ার আইকনস যেটা দেওয়া আছে ওইটাই থাকবে। সো এখানের মধ্যে লাইট বাল্ব দিছে, আমরা এক এক সময় এক একটা জিনিস টাইপ করে করে দেখতে পারি। যদি বাল্ব লেখলে আসে বাল্ব, না হলে মানে জাস্ট দেখা, খুঁজে দেখা, ইটস হাই চান্স আছে লাইট বাল্ব এখানে নাইও। সো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস কুড বি লাইক ডলার সিম্বল অথবা মানি সিম্বল। তা আমি মানি লেখেও ট্রাই করে দেখতে পারি, নাই। সো এই পার্টিকুলার সেটে যেহেতু নাই, আমি আরেকটা ট্রাই করতে পারি ফন্ট অসমে। ইউজুয়ালি ফন্ট অসমে এগুলো থাকে, ফন্ট অসমে মোর অপশনস ফর এভরিথিং। সো বাল্ব পাইছি। নাও হোয়াট আই ডু ইজ আমার আইকন বক্সটাকে আমি ডুপ্লিকেট করব। কারণ অ্যাজ ইউজুয়াল আই এম সেইং ইটস অল অ্যাবাউট প্রোডাক্টিভিটি বাড়ানোটাই মেইন টার্গেট। আমি জাস্ট কপি করে অন্যগুলোতে নিয়ে গেছি, ডান। আমার এখন জাস্ট চেঞ্জ করতে হবে, সরি, ইনভেস্টমেন্ট প্ল্যানিং, সেফ অ্যান্ড সিকিউর। ইনভেস্টমেন্ট প্ল্যানিংয়ের আইকন হচ্ছে যে পাই চার্ট, এটা পাই চার্ট। তারপরে হচ্ছে সেফ অ্যান্ড সিকিউর হচ্ছে লক, হ্যালো সিকিউর লক, দ্যাটস ইট। আমার এই সেকশনটাও ক্রিয়েট হয়ে গেছে, বাট এই সেকশনের হাইটটা আমার ঠিক করতে হবে। সো হোয়াট আই ডু ইজ, এখানে ওরা সবগুলা কি করছে ব্লক ওয়াইজ করছে, মানে একটার পর একটা যেটা ফুল স্ক্রিন কভার করবে এই টাইপের করছে। মানে 100 VW বা ভিউ হাইটটাকে যেটা করছে ওরা হয়তো ভিউ হাইটটাকে দিছে 100 VH, সরি 100 VH দেয়, বাট আমি অলওয়েজ প্রেফার করি 98 দেওয়া। 98 ইজ লাইক সেফ সাইড। এরপর আমার সব কিছু সেন্টার করে দিব, সরি সেন্টার বলছি মিডল করে দিব, আমি যাতে আমার সব এলিমেন্টসগুলো মিডলে থাকে। সো এটার জন্য অ্যাডভান্সে যাব, লেআউটে যাব, সেন্টার করে দেবো, জাস্টিফাই কন্টেন্ট সেন্টার। তো আমার সেন্টারে চলে আসছে, আমার পেজ রেডি, আই ক্যান সি ইট, এখানে আমার পেজটা রেডি, দ্যাটস ইট। সো হোয়াট আই ডু ইজ, আমি যদি এখন এই পার্টিকুলার বাটনটা যেটা আমরা বানাইছিলাম যে ডাউনে যাওয়ার জন্য, তখন আমার ফুল সেকশনটা শো হবে। সো দেখ আমাদের বেশি কিছু লাগে নাই এখানে, আমি তোমাদের বলছি আমাদের কতক্ষণ লাগছে। ইব্রাহিম, তুই একটু 100 করে দেখতো ভিউ হাইটটা। ভিউ হাইট 100 করা যাবে। আমি 98 প্রেফার করি, কারণ হচ্ছে লাইক ইটস ফর সেফটি রিজনস। করে অনেক সময় এখন ভিউ কর দেখি, দ্য চেঞ্জেস ওয়ন্ট বি রিফ্লেক্টেড। তখন তো যেমন ব্লু কালারের বারটা চলে গেছে। হ্যাঁ, ইয়া এক্স্যাক্টলি। না, জিনিসটা হচ্ছে যে এটার মেইন এটা কেন দেই না, কেন 98 করি, অনেক সময় দেখা যায় কি মোবাইলের যে ওই বটম বারটা আছে
মোবাইলের একটা ওই নেভিগেশন বার আছে না, হুম হুম মোবাইলের নেভিগেশন বার প্লাস স্ট্যাটাস বার মিলে অনেক সময় ভিউ হাইট ওইটা রেস্ট্রিক্টেড হয়ে যায়। তখন আমার ভিউ হাইট ওরা অটোমেটিক্যালি অ্যাডজাস্ট করতে গিয়ে অনেক সময় মিস্টেক করে। এটা মোবাইল টু মোবাইল ভ্যারি করে, ব্রাউজার টু ব্রাউজার ভ্যারি করে। সো সেফ সাইডে থাকার জন্য 98। 98 করলে তো প্রবলেম নেই তাহলে না? না, আমি 98 দেওয়া প্রেফার করি। ঠিক আছে। এইটা শেষ, এরপরে হচ্ছে আমাদের এটা। এটা তো সবচেয়ে ইজিয়েস্ট সেকশন। এটার মধ্যে জাস্ট একটা জিনিস আমাদের সমস্যা হবে, এই পার্টিকুলার লাইনটা, সেপারেটর লাইনটা। So what we do is, Rafi, are you there? হ্যাঁ শুনতেছি। ওকে, আমি কারো মানে আমি আসিফের রেসপন্স পাচ্ছি, তোমার রেসপন্স পাচ্ছি না তো বুঝতেছি না। আচ্ছা, এনিওয়েজ, সো আমি আবারও দেখাচ্ছি। আমাদের ফার্স্ট সেকশন ডান, সেকেন্ড সেকশন ডান, থার্ড সেকশন খুলছি। থার্ড সেকশনের মধ্যে আমি দেখতেছি কলাম দেওয়া আছে, 2 কলাম 50-50। সো 2 কলাম 50-50। আমার 50-50 কলামের মধ্যে রাইট কলামের মধ্যে ইমেজ দিছে, ইমেজ। আর লেফট কলামের মধ্যে দিছে টেক্সট। লেফট কলামের মধ্যে দিছে আমার হেডিং একটা টেক্সট বাটন। এটা হেডিং টেক্সট বাটন হ্যাঁ, হেডিং টেক্সট বাটন। আজানার 3 কলামে। হ্যাঁ, 3 কলামে না, একটা কলামের মধ্যে 3টা এলিমেন্ট। এগুলোকে ইন্ডিভিজুয়াল কলামে 3 এলিমেন্ট আর কি, এক কলামে 3 এলিমেন্ট। এলিমেন্ট বলে। সো আমি এলিমেন্টগুলো দিয়ে দিচ্ছি, হেডিং, টেক্সট, বাটন। সো কপি করা শুরু। আমি এটার ক্ষেত্রে একটা জিনিস দেখাই, এই যেটা বলছিলাম লাস্ট টাইম, অ্যাডভান্সড গিয়ে সাইজ এন্ড স্পেসিং এ গিয়ে আমার মার্জিন 5 পিক্সেল, সরি 10 পিক্সেল করে দিব। টপ অ্যান্ড বটম মার্জিন 10 পিক্সেল, দ্যাটস ইট। কারণ ওই যাতে একটা স্পেসিং হয়, স্পেসিং ক্রিয়েট হয়। এরপর আমি একটা জিনিস দেখাই, এই পার্টিকুলার বাটনটার সব ইনফরমেশন এটাতেও ইউজ করা যাবে। সো কারণ আমি দেখতেছি এই বাটনটা ওরা কমন রাখছে, সো আমি এটাকে করে দিব। এটাতে কি করব, কানেকশন ওই হ্যালো, আচ্ছা উপরে বাটনের পাশে 2 নাম্বার সাইনটা ইউজ করলো তো করা যায়। কোনটা, ডুপ্লিকেট? হ্যাঁ ডুপ্লিকেট করলো তো করা যায়। ডুপ্লিকেট করব না। নাও ইজ মাচ মোর, ডুপ্লিকেট করার থেকে এখন একটা বেটার সলিউশন শিখাচ্ছে। এতদিন করছি আমরা আইডি দিয়ে। আইডি হচ্ছে পার্টিকুলার এলিমেন্টেড ডেটা, ইনফরমেশন ডেটা, ওরা এক এক সময় এক একজন এক এক রকমভাবে বলে। আমরা এখন ইউজ করব ক্লাস। ক্লাস হচ্ছে ইটস লাইক প্যারেন্ট, আইডি হচ্ছে ইন্ডিভিজুয়াল, ক্লাস হচ্ছে প্যারেন্টের, মানে প্যারেন্টের থেকে কি ইনহেরিটেন্স করে। সো হোয়াট আই এম গোয়িং টু ডু ইজ, আমার এখান থেকে এই ক্লাসের নাম দেব বিটিএন। আমি জাস্ট একটা নাম দিচ্ছি, বিটিএন 1 অথবা স্টাইল 1, বিটিএন স্টাইল 1। এখানে বিটিএন স্টাইল 1 দিছি জাস্ট এই পার্টিকুলার বাটনের স্টাইলটা কপি করার জন্য। সো হোয়াট আই ডু ইজ, এখানের মধ্যে থেকে সব ইন্ডিভিজুয়ালি যত রকমের চেঞ্জেস হয়েছে ওগুলো সব কপি করতে হবে। সো লিঙ্ক বাটনে গিয়ে 1525, ওকে 1525। এরপরে হচ্ছে আবার এটাতে যাব, অ্যাডভান্সডে যাব। অ্যাডভান্সের মধ্যে গিয়ে দেখব কোনো রকমের ব্লু কালারের দাগ আছে নাকি। এনিথিং ইউ মেক চেঞ্জেস, এটাতে একটা ব্লু কালারের সিম্বল চলে আসে। সো দেখছি প্যাডিংয়ের মধ্যে দেওয়া আছে 5555 এটা, তো আমি এটাও করে দিব 5 দিয়ে অ্যাপ্লাই অল 5 and 5। এটাতেও কপি হয়ে গেছে। সো এখন লিঙ্ক বাটনের মধ্যে থেকে যা ছিল, টাইপোগ্রাফির মধ্যে যা আছে সব আমি কপি করে ফেলছি অলরেডি, কারণ এখানে টাইপোগ্রাফির কিছু সেটিংস আছে ওখানের মধ্যেই। সো প্রাইমারির মধ্যে যেহেতু আছে এটা আর কষ্ট করতে হবে না। এরপরে হচ্ছে ক্লাসটা করলে লাভটা কি হবে? আমি ক্লাসটা করলে লাভ কী হবে এটা অটোমেটিক বুঝে যাবে। আমি আগে ক্লাসটা করি, অটোমেটিক বোঝা হয়ে যাবে।
ক্লাস হচ্ছে আমার প্যারেন্টসের ইনহেরিটেন্স, মানে তুমি তোমার বাবা থেকে কী পাচ্ছ, ওই কপি, জিন কপি, সোজা কথায়। তুমি ইন্ডিভিজুয়ালি একটা এলিমেন্ট, বাট তোমার মধ্যে জিন্স কী থাকবে, তোমার বাপের কী খাইচ্ছত থাকবে, যেটা বলে আমরা বাংলা ভাষায়। সো এখন এই বাটন স্টাইলের মধ্যে সেম, এর আগেরটা তো আমরা হভার করলে যে অ্যানিমেশনটা দিছি, হভারের মধ্যে মানে হভারের মধ্যে দিছিলাম আমরা যে এটা হভার করলে বাটন কালার চেঞ্জ হবে, বাটনের কালারটা চেঞ্জ হবে, মেন জিনিস যেটা দিছি। সেম এটার ক্ষেত্রেও স্টেট হভারের মধ্যে আমরা সেম জিনিসগুলো করে দেবো। সো হোয়াট আই ডু ইজ, আমি বাটন কালার হভার স্টেটের মধ্যে টেক্সট কালারটা কপি করলাম। সো এটার মধ্যে হভারে গেলাম, সরি বাটন স্টাইলের মধ্যে হভারে গেলাম, টেক্সট কালার দিলাম আর হোয়াইট কালার দিলাম। সো অলমোস্ট ওয়ার্কস আউট গুড। অরিজিনাল দেখি, ইটস ওয়ার্কিং আউট গুড। সো আমরা জানি এটা হচ্ছে BTN স্টাইল 1। সো হোয়াট হ্যাপেন্স ইজ, যখন আমি এটাতে ক্লিক করবো, আমি এডিট করব না, কোনো কিছু এডিট করে 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 করার দরকার পড়বে না। ক্লাসের বেনিফিট হচ্ছে যখন আমার বাটন স্টাইল 1 দিয়ে দেবো, অটোমেটিক আমার জিনিস সব কিছু অটো সেট হয়ে যাবে, কিচ্ছু করতে হবে না। এটা টাইমও সেভ করে, কোডিংয়ের মধ্যে এটা মাচ শর্টকাট। ইনস্টেড অফ কলিং সো মেনি অপশনস সো মেনি টাইমস, একটা নাম দিয়ে সব অপশন কল করতে পারবে, ফাদার থেকে ইনহেরিটেন্স যেটা বলে। সো এখানে ওরা রিড মোড দিছে, আমি জাস্ট রিড মোডটা অ্যাড করে দিই, রিড মোর, দ্যাটস ইট। এরপর আমরা আনস্প্ল্যাশ থেকে একটা পিকচার নেব, আনস্প্ল্যাশ। সো এখান থেকে পিকচার যেটা নিব সেটা হচ্ছে বিজনেস। আমি অ্যাজ আই সেড, ওদের মতো পিকচার হইতে হবে এমন কোনো কথা নেই। সো কাছাকাছি একটা ভালো পিকচার হইলেই হবে। সো আই এম টেকিং দিস, আমি এটার মধ্যে একটু এডিট করব। এডিটটা কি করব বুঝে দিচ্ছি, বেসিক এডিট। ডাউনলোড হচ্ছে ইমেজ, ব্রাউজ, ওরা যে টাইপের ইমেজ দিছে আমিও প্রায় সেম টাইপের ইমেজ দিছি। প্রায় আমি চাই না এই পার্টিকুলার, এখানে ওরা এই পার্টিকুলার সেকশনটাকে 100% ভিউ হাইট দিছে, বাট আমি দিব না, আমি না দিয়েও চলে দিতে পারবো। অথবা এখানের মধ্যে যদি আমি দিও, আমি জাস্ট একটু বুঝাই, আমি দিয়ে বুঝাই, তাইলে এটা বেস্ট। 100, এটা 98 ভিউ হাইট, 98 VH, সরি 98 VH। তো ইমেজটার হাইটটাও 98 করব, VH। তখন যখন করছি তখন আমার ইমেজের অবস্থা খারাপ। সো আমি 95 দিয়ে দেখতেছি। আমার এখানে খেয়াল রাখতে হবে যাতে ওভারল্যাপিং না করে। 95 দিলাম, ইট লুকস গুড, বাট সেম জায়গায় আমার উইথটা হয়ে যাচ্ছে গড়বড়। তো এখন আমি কি করব, আমার উইথ হইতে হবে 100%, আমার উইথটা ঠিক থাকতে হবে, এরকম করে ব্যবস্থা করতে হবে। তো আমার ভিউ উইথও 95 করে দেখে দেখতেছি, তবুও হচ্ছে না। ইমেজের ক্ষেত্রে অ্যাসপেক্ট রেশিও যেটাকে বলে, যে ইমেজ যাতে ভাঙাচুরাও না হয়ে যায়। সো আমি দিলাম, তবু দেখতেছি হচ্ছে না। সো হোয়াট আই ডু ইজ, সাইজ অ্যান্ড স্পেসিংয়ে গিয়ে দেখতে হবে ম্যাক্স উইথ দেওয়া আছে কিনা। ম্যাক্স উইথটা যদি আমি বাদ দিয়ে দিই, ম্যাক্স উইথ বাদ দিয়ে অটো কিছু না দেই এবং এটাকে 100 দেই, 100%, it should have been working, but for some reason it's not working, overflow হচ্ছে না, it is beyond overflow. আচ্ছা, এনিওয়েজ এটা হচ্ছে না। সো আমি এটা নিয়ে এত ফাস্ট করব না, ইট উইল বি মোর লাইক যতটুকু আছে ততটুক। আই ডোন্ট ওয়ান্ট টু ওয়েস্ট টাইম।
এটা আমি পরে দেখে আমি জানাবো। আর এটার যেটা ভিউ হাইট যেটা দিছিলাম, আমি আপাতত ভিউ হাইটটা রিমুভ করে দিচ্ছি, বিকজ আই ডোন্ট ওয়ান্ট এনি মোর ভিউ হাইটস। এনিওয়েজ, এটার পরে এখানে একটা পার্টিকুলার যে ব্লু বারটা আছে ওইটা দেওয়ার জন্য হোয়াট উই ডু ইজ উই হ্যাভ আ ফিউ অপশনসের মধ্যে একটা হচ্ছে উই সার্চ ফর HTML সেপারেটর। সো HTML সেপারেটর কেন সার্চ করি, এটার মধ্যে মেইন রিজন হচ্ছে যে এক এক জায়গায় এক এক রকম প্রেফার করে, আর এটার ইন্টিগ্রেটেড অনেক সময় সার্ভিসে দেয় না। ওয়ান অপশন দের ইজ, আমি জাস্ট একটু বুঝাই, একটা অপশন আছে বর্ডার দিয়ে দেওয়া। বর্ডারটা দিব যে আমি টপ বর্ডার সলিড যত পিক্সেল আছে, এবং কালারটা হবে অ্যাজ গিভেন। সো আমি ইন্সপেক্ট এলিমেন্ট দেই, এটা কালার যেটা আছে কপি করে বর্ডারের মধ্যে কালারটা পেস্ট করে দিচ্ছে। সো এটা যদি দেখা যায় এরকম দেখাবে, দ্যাট ইজ রিফ্রেশ, এটা তখন ফুল দেখাবে, ওদের মতো হাফ দেখাবে না। হাফ দেখানোর জন্য আমাদের থেকে বেসিক অন্য জায়গা থেকে কমেন্ট কপি করতে হবে, এটাতে না গেলেই ভালো। এই সব জিনিস যেগুলো হচ্ছে যে হুদাই কষ্ট দিবে, মানে এটাতে এক্সট্রা কোড অ্যাড করতে হবে, এই সেই হবে যাবে, এগুলো না করাই ভালো। এগুলো আমি স্কিপ করি মোস্ট অফ দ্য টাইম। সো এটাতে আমি সিম্পলভাবে করে দিছি, এটাই ওরা অ্যাকসেপ্ট করে নেবে, কোনো সমস্যা নেই। এরপরে হচ্ছে এটা প্রিটি মাচ সেম, এখানের মধ্যে তেমন একটা এক্সট্রা কিছু নাই। সো হোয়াট উই ডু ইজ সেমভাবে উই অ্যাড আ সেকশন, সেকশনের মধ্যে আছে টেক্সট, হেডিং, টেক্সট আর দুইটা নাম্বার বক্স। সো এটার জন্য করতে হবে কি, হেডিং টেক্সট, সেকশনের মধ্যে সবগুলো সেন্টারে, হেডিং আর টেক্সট দিয়ে দিলাম। আমি একটু জাস্ট কপি করে ফেলি হেডিং আর টেক্সট, কারণ নেক্সট পোর্শনটাতে বুঝাইতে হবে। এটাতে প্যাডিং দিয়ে দিব সো দ্যাট it looks good on the screen at 50 pixel padding on the right, 50 pixel padding on the left, so that it's much more squeezed, or 50 না দিয়ে 80 দিয়ে দেখি, 80 looks much more better. Okay, so 80 দিলাম। এরপরে হচ্ছে এই বাটনগুলো, what they do is, এখানের মধ্যে আমরা যদিও কলাম ইউজ করতে পারি আগের মতো, যেটা বলছি বাটনের ক্ষেত্রে যেটা করছি, বাটনে আমরা যেরকম কলাম ইউজ করি নাই, ইনস্টেড ওভার হিয়ার উই ইউজড ডিভ, যেটা আমি দেখাচ্ছিলাম এখানের মধ্যে ডিভ ইউজ করে ওইটাই সেম কনসেপ্ট ইউজ করবো, সো দ্যাট ইটস লেস কোড। কারণ এখানে যদি কেউ যদি অ্যাড করতে চায়, ও অ্যাড করতে পারবে, অ্যাড হইতে থাকবে। সো হোয়াট উই ডু ইজ উই অ্যাড আ ডিভের মধ্যে আছে, ডিভের মধ্যে এটা যেহেতু দুইটা অবজেক্ট, এখানে একটা হেডিং একটা টেক্সট, সো সেমভাবে আরও একটা ডিভ অ্যাড করতে হবে, একটা ডিভের মধ্যে আরেকটা ডিভ, এটাকে বলে নেস্টেড ডিভ। নেস্টেড ডিভের মধ্যে আমরা হেডিং দিব আর টেক্সট দেব। সো হেডিংয়ের আমরা এখানের মধ্যে ইন্সপেক্ট এলিমেন্টে যাব, জাস্ট বিকজ আমার হেডিংয়ের কালারটা নিতে হবে। সরি, মেমোরিতে চলে গেছি। হেডিংয়ের আমার কালারটা কি এটা নিতে হবে, পার্সেন্টের কালারটা কি আছে এটা বের করতে হবে। কালারটা দেওয়া আছে এটা, ইম্পর্টেন্ট দিলে ইট ইজ গোয়িং টু বি প্রেফার্ড, বাট আমাদের কোনো এখানে ইম্পর্টেন্ট দেওয়ার কোনো ইয়া নাই, জাস্ট পেস্ট করে দিছি, হ্যাশ দিয়ে দিছি, হ্যাশ না দিলে সেভ হবে না হ্যাশ। সো ওহ, দ্যাট ইজ আ রং প্লেস, সরি। হেডিংয়ের মধ্যে এটা দিচ্ছি, হ্যাশ কন্ট্রোল ভি, দ্যাটস ডান। সো এরা দিচ্ছে 13.4%, সো আমি দিচ্ছি 15.6 এক্সাম্পল পার্সেন্টেজ। একটা স্পেস দিয়ে পার্সেন্টেজ অ্যাড করা হচ্ছে যে উত্তম, দ্যাট কিপস দ্য লেআউট ফ্রেশ, বাট যেহেতু ফর লার্নিং পারপাসেস আমি এখানে যেটা আছে ওইটাই কপি করছি একসাথে। সো অ্যাভারেজ প্রফিট পার ইয়ার,
এই পার্টিকুলার ডিভের মধ্যে সব কিছু আমি বলি নেস্টেড ডিভের মধ্যে পার্টিকুলার সব কিছু সেন্টারে। এরপর হচ্ছে এর আগের ডিভটাতে এখানে যে ডিভটা আছে ওই ডিভের মধ্যে সবগুলো হচ্ছে চাইল্ড এলিমেন্টস হরিজন্টালি স্ট্যাক হবে, দ্যাটস দ্য থিং। জাস্ট এখানে আমাদের ডিফারেন্স এটাই। এই ডিভটার মধ্যে আমরা প্যাডিং দিব। প্যাডিং কেন দিব? যাতে একটার সাথে একটা বাড়ি না খায়। 10 পিক্সেলস ইচ অ্যাপ্লাই টু অল, আর 5 পিক্সেল করে মার্জিন। এরপরে যখন আমরা এই পার্টিকুলার ডিভটাকে ডুপ্লিকেট করব, it automatically becomes this. এখানে আর কোনো কিছু করতে হয় নাই। So Ibrahim, what's the reason you're using div? Let's div একটা syntax আর কি এটা, div one kind of syntax. syntax, but div কলাম তখনই ইউজ করব যখন মনে হয় যে একটার উপরে এলিমেন্টগুলো একটু ডিফারেন্ট হবে। আর যা div দিয়ে যদি করি এটা হচ্ছে মোবাইলের ক্ষেত্রে তখন ইটস মাচ মোর ক্লিনার। মোবাইলে div দেখতে ক্লিনার। আমি যদি বুঝাই এভাবে, আমি জাস্ট এখানে দেখাই ইন্সপেক্ট। সো আমি এখানে একটু রিফ্রেশ করে আমি ইয়াটা দেখাচ্ছি। আচ্ছা এইখানে না, আমি এই পেজে দেখাই, এভাবে দেখাই, কপি করে নিই। নিউ প্রাইভেট উইন্ডো, আমি একটা প্রাইভেট উইন্ডোতে ওপেন করছি সো দ্যাট উপরের বারগুলো যাতে না আসে। সো আমি ইন্সপেক্ট এলিমেন্টে গেলাম, বা বেসিকলি দেখতে এটা এভাবে দেখাচ্ছে, রাইট? যখন আমি এটাকে মোবাইল ভার্সনে নিব, মোবাইল ভার্সনে দেখতে এখানে এখন একটা কিছু এরর দেখতেছি মোবাইল ভার্সনে, বাট স্টিল উই উইল ক্লিয়ার দ্যাট আউট। মোবাইল ভার্সনে যখন ডিভটা দিব তখন দেখছো ডিভগুলো কিন্তু একসাথে আসছে সাইড বাই সাইড, বাট কলাম দিলে ইট উইল কাম লাইক দিস, উপরে নিচে। Okay, বুঝছি। তো ওই সব কিছু জিনিস আছে যেগুলা চেকে রাখতে হয় আর কি। সো ওকে, সো যেটা আমরা করব এই পার্টিকুলার বক্সটাকে আবার 50 ভিউ হাইট দিব, হাইট দিয়ে দিব 50 ভিউ হাইট, নট 100, এবার কাজ দিচ্ছি 50, সো দ্যাট ইটস মানে স্ট্রিমলাইন করতেছি একটু হালকা। সেন্টারেড করে দিছি 50-র মধ্যে। গ্লোবাল লিডার্স এখানে একটা দিছে, এটা আচ্ছা কিছু করব না। এরপরে যেটা আমাদের এখানের মধ্যে এলিমেন্টের মধ্যে একটা জিনিস করতে হবে সেটা হচ্ছে স্পেসিংটা। এখানে আমাদের স্পেসিংটা বেশি। সো হোয়াট উই ডু ইজ, আমরা দিছিলাম 5 পিক্সেল করে, সো মেবি 15 পিক্সেল করে দিব দোনো সাইডে। সো 15 পিক্সেল করে দিলেও ইট লুকস আ লিটল বিট ওকে। তাও আবার দেখি 25 পিক্সেল দিয়ে, 25 পিক্সেল ইজ মাচ মোর সিমিলার টু দ্যাম। এরপর হচ্ছে ফন্ট সাইজ। Is it it's not similar? মানে কাছাকাছি। আই এম নট গোয়িং ফর 100% কপি, বললাম না 90% Okay. কপি অলওয়েজ। 90% কপিটাই হচ্ছে প্রেফার্ড। সো হোয়াট আই ট্রাই ইজ পার্সেন্টেজটা বাড়ানো। সো ইটস লাইক, যেহেতু এটা নাম্বারস, অলওয়েজ মনে রাখবি সেম both of you, anything that has numbers must be higher in font size. যেমন এখানে আমি 60 পিক্সেল দিছি, similar to that, মানে it's basically done to give it a more of a boost, কারণ টেক্সট পড়ার থেকে আমরা প্রেফার করি এরকম বড় বড় লেখা। এরপর হচ্ছে এটা যেহেতু 60, এটার হাফ হইতে হবে এখানে, সো এটা 30 দিলাম। সো 30ও যদি বেশি বড় মনে হয় তাহলে 20ও না 25 টেক্সটের মানে নিউমেরিক্যাল টেক্সট আর মোর মানে বেটার ইন বিগ সাইজেস। সো বিগ সাইজ করাটার একটা টার্গেট থাকতে হবে। এরপরে উপরে এখানে একটা দিছে, সেপারেটর দিছে। হোয়াট উই ক্যান ডু ইজ ফর নাও, আমি এটা একটু অ্যাডভান্স, এর আগের বার আমি করি নাই, এবারকে আমি একটু অ্যাডভান্স দেখাচ্ছি। একটা ডিভ দিব, ডিভটা কোনো কাজের হবে না, মানে ব্ল্যাঙ্ক ডিভ বলে এটাকে। ব্ল্যাঙ্ক ডিভের মধ্যে অ্যাডভান্সড সাইজ অ্যান্ড স্পেসিং। সো আমি সাইজ দিয়ে দিলাম এটার উইথের সাইজ, মানে লাইনটার সাইজ কত হবে, 10 পিক্সেল হইতে পারে, 50 পিক্সেল হইতে পারে, 50
এখানে দিয়ে দিতে পারি। তো দিয়ে দেওয়ার পরে আমার এখানে যেটা করতে হবে, বর্ডারে গিয়ে সলিড, সরি নট অল, বটম বর্ডারে অথবা টপ বর্ডারে, বটমও দিব না, টপ বর্ডারে দিব, সলিড দিব, কালারটা দিয়ে দিব এটারটা, কালারটা জাস্ট কপি করে নিয়ে নেব, ইন্সপেক্ট এলিমেন্ট, বাটনের কালারটা কপি করতে হবে। Where is this? Inspect element. Open করতে হবে internal before জাস্ট কালারটা দিয়ে দিলাম। আমার ছোট একটা মানে ওদের মতো সিমিলার একটা বর্ডার চলে আসছে। সো এটা আগেরটাতে যেটা করছিলাম ওটাতে করতে পারতাম না? পারতাম, বাট বললাম তো Okay. আমি সবগুলো মেথড দেখাচ্ছি তোদেরকে। আমি তো চাইলে আমি তো করে দিতে পারতাম, এরপরে তখন দেখা যেত আমি এই বর্ডারটা আর শিখাইলাম না। তো তখন না ঠিক একটা আছে, আমি আমার ওটা যেটা আস্ক তখন করতেছি যে হ্যাঁ মানে পারফেকশনের জন্য আর কি, পারফেকশনও না, লাইক হোয়াটএভার দে ডিড ওটা হ্যাঁ সেম ভাবে করা যায়। আমি তো বলতেছি আমি তো 100% কপি করতে পারি। এই দেখছস ডিভটা আমি 50 পিক্সেল দিয়েছি, একটা ছোট একটা 50 পিক্সেলের ডিভ চলে আসছে, শেষ, দ্যাটস ইট। সো তখন দেখা যাবে আমার থেকে মার্জিন ইউজ করতে হচ্ছে, আরও মার্জিন বাড়াতে হবে, প্যাডিং বাড়াতে হবে। সো এখানের এই আচ্ছা মাল্টিপল, এরকম যদি মাল্টিপল সাইন ইউজ করতে তাহলে সেক্ষেত্রে কি করতে হবে? মাল্টিপল সাইন বলতে মানে যে চিহ্নটা দিছেন ওটা যদি ধরেন একটার বদলে একাধিক থাকে তখন, থাকতে পারে মানে না? আমি এমনি জাস্ট ম্যানুয়ালি বলতেছিলাম আর কি, যদি থাকে আর কি। থাকতে পারে, একটা জায়গায় একটা ইয়াতে থাকতে পারেই, লাইক বললাম তো এখানে না থাকার কিছু নাই। ওয়ের ইজ হোয়াট দ্য হেক, আচ্ছা ডিভটা ঢুকে যাচ্ছে, ইটস নট আ বিগ ডিল। মানে একাধিক থাকলে কি, আমাকে একটু আবার বলো কোয়েশ্চেনটা। হ্যালো হ্যালো রাফি, হ্যাঁ হ্যালো, হ্যাঁ কোয়েশ্চেনটা আবার বলো। আমার কোশ্চেনটা হচ্ছে ওই যে যেরকম এরকম ছোট ছোট যে সাইন গুলো থাকে এগুলো যদি মাল্টিপল থাকে তাহলে সেই ক্ষেত্রে ওগুলা কি সেম ভাবে অ্যাপ্লাই করব নাকি কপি করে করব নাকি? না, ক্লাস দিয়ে দিবা। তোমার যদি অ্যাকচুয়ালি এটা বারবার ইউজ হয়, ইটস বেস্ট টু মেক ইট ইন ক্লাস। ক্লাসের মধ্যে দিয়ে দিবা। আচ্ছা যে ধরো ফর এক্সাম্পল আমি এটাতেই বুঝাই, স্মল আচ্ছা না এস এস ব্লক সেপারেটর, এসইপি, ঠিক আছে, এস ব্লক এসএপ, এটা আমি বুঝা। এখানে সবসময় তুমি যেটা বুঝবো ওইটাই দিবা, এখানে অন্য কারোর কথা চিন্তা করতে হবে না, এখানে আমি কাস্টমারের কথা চিন্তা করতে হবে না, আমি যেটা বুঝি ওইটা দিব। কারণ কাস্টমার যখন কপি করবে ওইটা তো অটোমেটিক ও অন্য আরেকটা লেখা পাবে, এখানের মধ্যে এটা পাবে না, অটো ওই অন্য কিছু আসবে। সো আমি এস ব্লক সেপ দিলাম। সো আমি কপি করব, কপি করার জন্য অ্যাডভান্সে যাব, কী কী জিনিস দিছি সাইজ অ্যান্ড স্পেসিংয়ে দেখি, এখানে 50 পিক্সেল দিছি, এস ব্লক সেপে আমি 50 পিক্সেল দিব, বা আচ্ছা আমি এবারকে 100 পিক্সেল দিলাম, জাস্ট একটু আর একটু ডিপ করি, এটাও 100 পিক্সেল করে দিই, সরি 100 পিক্সেল, ওকে। সো এরপরে হচ্ছে বর্ডার্সের জিনিস কপি করতে হবে। সো আমি আমার মুখস্থ আছে বলে আমি বর্ডার্সগুলো আমি এভাবে করতেছি যে টপ বর্ডার, কালার এটা সলিড, দ্যাটস ইট। সো আমি যখন এটা দিছি এই পার্টিকুলার এটার মধ্যেই যেটা করতে চাইছিলাম, এটাতে যেহেতু আমি তখন করি নাই, এখন একটু করে দেখাচ্ছি। জাস্ট আর একটা ডিভ অ্যাড করব, ডিভ অ্যাড করার সাথে সাথে ডিভটাকে উপরে নিয়ে যাব, নিয়ে গিয়ে জাস্ট অ্যাজ ব্লক সেভ দিলে আমার ওইটা চলে আসবে, সেভ দিব, F5। যখন একটা এলিমেন্ট মোর দ্যান 5-6 টাইমস অ্যাড হবে তখন ইটস বেস্ট টু ইউজ ক্লাস। আমার এই ক্লাসটা চলে আসছে অটোমেটিক, এটা একটু আরও ইউনিক লাগতেছে। সো আমি তারপর এটার মধ্যে থেকে যেহেতু বর্ডার ছিল, what I do is I remove all the borders. So top বর্ডারের মধ্যে ছিল, I just remove the top solid border. So top solid border remove করে দিলে it will become like their website. That's it. See, ওদের ওয়েবসাইটও প্রায় সেম। সো ইফ এখানের মতো যেমন ওদের এখানে আমাদের এখানে স্পেসিং নাই, ওদের এখানের মতো স্পেসিং করতে হলে হোয়াট উই ডু ইজ সিলেক্ট করে অ্যাডভান্সে যাব, সাইজ অ্যান্ড স্পেসিং, এটা আমি ক্লাসের মধ্যে করতেছি সো দ্যাট এভরিওয়্যার ইটস দ্য সেম, অ্যাটলিস্ট 20 পিক্সেল অন দ্য বটম, 20 পিক্সেল অন টপ।
সেভ দিব আমি রিফ্রেশ করলে I can see that there's a 20 pixel gap in bottom and top. Same goes for here, 20 pixel gap bottom and top and bottom. এরপরে হচ্ছে নেক্সট পোর্শন, এটার ক্ষেত্রে particularly similar concept from this one. আমি তাই এটার মধ্যে আমি কপি করে দেখাবো instead of making it. এখানের মধ্যে যেটা দেখতেছি এখানে সেম প্রসেস, হেডিং, টেক্সট, বাটন, একটা ভিডিও. সো what we do is পুরো সেকশনটা সিলেক্ট করছি, ডুপ্লিকেট দিছি, ডুপ্লিকেট দেওয়ার পর এটাকে নিচে নামাইলাম, এটার নিচে নামাইলাম. সো এখন যে জিনিসটা করব সেটা হচ্ছে, যেহেতু এটা ভিডিওর ক্ষেত্রে একটু উইথটা বেশি লাগে, আমি চাইলে ফুল উইথ দিতে পারি, বাট ফর আওয়ার কেস উই আর নট গোয়িং টু গিভ ইট. আমি জাস্ট বোঝানোর জন্য বলছি যে ভিডিওতে ফুল উইথ দেওয়া যায়. হোয়াট উই ক্যান ডু ইজ জাস্ট আমি আগে টেক্সটগুলো চেঞ্জ করে নিই. টেক্সটগুলো চেঞ্জ করার হয়ে গেছে. এখন যেটা করতে হবে, ভিডিওতে আমার উইথ থাকতে হবে মিনিমাম 60%. সরি, সো আমি যদি এখানে 60 দিই এটা 40 হয়ে যাবে. আমি 60 দিলে এটা 40 হয়ে যাবে, অথবা আমি 70 দিলাম. 70 যদি দেই, পাশের ডিভটা অটোমেটিক 30 হয়ে যাবে. এটা হচ্ছে অটো. সো আমি 60-40 দিয়ে দিচ্ছি, 60-40 রেশিও. এখন যেটা ওদের ক্ষেত্রে করা আছে কি, টেক্সটটা এই সাইডে লেফট সাইডে আর ইয়াটা রাইট সাইডে. সো আমি জাস্ট টেক্সটের ডিভটা সিলেক্ট করছি, এই টেক্সটের ডিভ টেনে এনে উপরে তুলে দিছি, লেফট রাইট সিলেকশন শেষ হয়ে গেছে, কমপ্লিট. আমাদের এটাও কপি করা শেষ. সো এটার ক্ষেত্রে, এই সেকশনটার পার্টিকুলার ক্ষেত্রে, এটা যেহেতু ভিডিও, আমরা এটা কি করব, অ্যাডে যাব, ভিডিও টাইপ করব, দের শুড বি এ ভিডিও ট্যাব. ইমেজটাকে জাস্ট ক্লোজ করে ডিলিট করে দিব, ইমেজটা দ্যাট ইজ ক্লোজ. এখানে একটা যেটা মেক মাই লোগো বিগার ক্রিম যেটা আছে ভিডিও, ওইটাই থাকুক, আই এম নট চেঞ্জিং ইট. বাট চেঞ্জ করার জন্য জাস্ট এখানের মধ্যে ভিডিওর লিঙ্কটা দিয়ে দিলেই হয়. সো তবু আমি একটু দেখা দিই, ইটস বেস্ট টু দেখা দেওয়া. জাস্ট আমি হোয়াট এভার কামস টু স্ক্রিন অন দ্য ফার্স্ট পেজ, আমি ওটা কপি পেস্ট করে দিতে পারবো. টাইগার শ্রফ, no way am I giving tiger shroff. Obviously এটা তো দেওয়া যাবে না. Okay, so now everyone is talking about corona, so আমি করোনাই দিলাম. কোন ভিডিও লাগাই দিলে সুন্দর হবে. That's it. এটাও ডান. এরপরে সো এই ইয়াটাও ডান. নেক্সট কামস দ্য ফর্ম কন্ট্যাক্ট আস ফর্ম. সো কন্ট্যাক্ট আস ফর্ম বা এগুলোর ক্ষেত্রে দেখা যায় কি প্রতিবার ক্রিয়েট করতে হয়. ইটস প্রিটি মাচ ফাকিং ফ্রাস্ট্রেটিং আমার কাছে. সো ওকে, সেভ করে ফেলবো. আমাদের কিন্তু এটা আর এটার কপি অলমোস্ট ডান. সো আমি এটা কেমনে দেখাবো তোমাদেরকে কপি হয়েছে, কম্প্যারিজন, নিউ প্রাইভেট উইন্ডো ওপেন করলাম, নিউ এটাও কপি করে ওপেন, লেফট সাইড রাইট সাইড. ইফ উই জাস্ট শো যে এখানের মধ্যে যেরকম আছে এরকম কতটুক হয়েছে আমাদের. ওরা মেনু যেটা দিছে, ওদের মেনুটা এরকম আসে, আমারটা ফুল স্ক্রিন আসে. আই জাস্ট মেড ইট আ লিটল বিট ডিফারেন্ট. ওদেরটা ডিভি ফর বিজনেসটা আরও ফন্ট বড়, আমাদেরটা একটু ছোটো, আমাদের বাড়াইতে হইতে পারে. উই ক্যান ডু ইট যে কোনো সময়. এরপরে দেখতেছি আমাদের এখানের মধ্যে বিল্ডিং বিজনেস সাকসেস, আমাদের এটা ভিতরে ঢুকে গেছে. এগুলোকে বলে ডিবাগিং. আমার তখন কি করতে হবে, পার্টিকুলার এই এলিমেন্টটা কেন ঢুকে যাচ্ছে, কেন এখানের ভিতর ঢুকে যাচ্ছে, এটা দেখতে হবে. সো ইউজুয়ালি হয় কি, কোনো একটা এলিমেন্টের প্রবলেম আছে যার কারণে হচ্ছে, এটা ডিবাগ করতে হবে, কেন হচ্ছে, কিভাবে হচ্ছে. সো টু ডিবাগ এনি এলিমেন্ট, ইন্সপেক্ট এলিমেন্টে যাইতে হবে, কেন এটা এখানে ঢুকছে. এটা আমি জানি এটা এই পার্টিকুলার এলিমেন্ট, এটা এখানে কেন ঢুকছে, ফুল এলিমেন্ট কি ঢুকে গেছে কিনা, ফুল সেকশন ঢুকে গেছে কিনা,
এবং কী জন্য ঢুকছে এগুলো বাইর করতে হবে। সো আমি পুরো র্যাপটা দেখতেছি, এটাতে 75 পিক্সেল থাকার কথা, 75 পিক্সেল, এটা দিলে কি হচ্ছে কি না, সে না 75 পিক্সেল দিলে হচ্ছে না। তাহলে কি এর আগের সেকশানে কোনো মাইনাস মার্জিন আছে কি না, কারণ মাইনাস মার্জিন থাকলেও অনেক সময় হয় কি টেক্সট ভিতরে চলে আসে। যেহেতু আমি দেখতেছি এই এলিমেন্টটা পুরোপুরি ফিক্সড, হাউ ডু আই শো দিস, এই এলিমেন্টটার যে বর্ডারটা আছে, দ্যাট ইজ এই পার্টিকুলার বর্ডার পর্যন্ত এই এলিমেন্টটা আছে, নেক্সট এলিমেন্টটাও বর্ডার বরাবর আছে। এলিমেন্টের বর্ডার বরাবর থাকলে এটার ভিতরে চাইল্ড কন্টেন্টের কোনো একটা প্রবলেম হয়েছে, চাইল্ড কন্টেন্ট এটাও বরাবর আছে। এরপরে আমি দেখতেছি জাস্ট এই পার্টিকুলার কলামটা উপরে উঠে গেছে, কলামটা কেন উপরে উঠছে এটা বের করতে হবে। এগুলা এইভাবে করে করে আস্তে আস্তে ডিবাগ করতে হয়। সো আমি একটু দেখি এখানের মধ্যে প্যাডিং 20 পিক্সেলস, বক্স সাইজিং ইনহেরিট, সো অলমোস্ট লুকস ক্লিন, shouldn't be the case here. Margin 80 auto. Padding. Padding top 50 pixels. It's not working কি জন্য, 100 pixel, 20 pixel. I can see there is a movement in the bottom. এখানে দেখা যাচ্ছে এই পার্টিকুলার জিনিসটা মুভ করতেছে, বাট ফর সাম রিজন যেটা আমাদের মুভ করার কথা ওইটা মুভ করতেছে না। সো আমাদের থেকে বাইর করতে হবে, এটাই হচ্ছে মেইন প্যারা, সবচেয়ে প্যারাময় জিনিস এটা, যে বাইর করা কার কারণে এই মিস্টেকটা হচ্ছে। প্যাডিং 10 পিক্সেলস, দেখতেছি 10 পিক্সেল, যত পিক্সেল যত পিক্সেল বাড়াচ্ছে হচ্ছে না। সো ইট শুড বি মার্জিন, মেবি মার্জিন 72 পিক্সেল দিলে কি হচ্ছে কিনা, এগুলা ডিবাগ করার মতো সবচেয়ে পেইন জিনিস আর কিছু হইতে পারে না। আচ্ছা মার্জিন 10 দেন তো। মার্জিন 10 না, এখানে মার্জিন 10-এর কোনো ইম্প্যাক্ট না। আচ্ছা আমি এটা ডিবাগটা আমি এমনি জাস্ট বেসিক বুঝাই দিই কেন এটা হচ্ছে, আমি যদিও আইডিয়া করতে পারছি। ইন্সপেক্ট এলিমেন্টে যাব, ফার্স্টে মোবাইল ভিউতে চলে যাব। ইউজুয়ালি বোঝা যায় প্যাডিংয়ের প্রবলেম হচ্ছে যখন মোবাইল ভিউতে যাওয়া হয়। মোবাইল ভিউতে যদি এই পাশে একটা সাদা অংশ থাকে, মেনুর পাশে বা উপরে হেডারের পাশে যদি সাদা অংশ থাকে, তার মানে হচ্ছে দের ইজ আ প্রবলেম উইথ দ্য লেআউট। এই অবস্থায় করতে হয় কি, ফার্স্টে ইন্সপেক্ট মোড অন করতে হবে, রাইট ক্লিক করে ইন্সপেক্ট মোড, হেডের মধ্যে ক্লিক করতে হবে, উপরে হেডে ক্লিক করার পরে বিফোর আফটার এই সেই হাবি জাবি দেওয়া আছে, এখানের মধ্যে দিতে হবে বর্ডার 1 পিক্সেল, 1 পিক্সেলও দিতে পারে, হ্যাঁ আমি 1 পিক্সেলই দিই, 1 পিক্সেল সলিড, কালার হইতে হবে রেড। সো আমি এখন দেখি কোন জিনিসটা আমার আউট অফ বর্ডার চলে গেছে। এখানে আমরা সব কিছু দেখতেছি, এই পার্টিকুলার জিনিসটা বড় মাঝখানের লাইন যেটা আছে, লম্বা লাইন, লাস্ট লম্বা লাইন, ওটার বাইরে চলে গেছে। তারপরে এদিকে একটা এলিমেন্ট লাইনের বাইরে চলে গেছে। এখন কি এই এলিমেন্টের কারণে হচ্ছে না কোন এলিমেন্টের কারণে হচ্ছে আমাদের বুঝতে হবে। তো আমরা ইন্সপেক্ট এলিমেন্টে দিয়ে দেখতে হবে একটা একটা করে দেখাটা, এটাকেই বলে ডিবাগিং। সো আমি একটু ডিবাগিং করার চেষ্টা করি আগে এখানের মধ্যে এটা। আচ্ছা সো দেখছি উপরে কোনো প্রবলেম নাই, মেইন প্রবলেম ওরা এক্সপেক্ট করতেছে এখানে। সো আমি এটাকে একটু ঠিক করে ফেলি। এটাকে ঠিক করার জন্য হোয়াট উই ডু ইজ, অ্যাজ ফার অ্যাজ আই এম আন্ডারস্ট্যান্ডিং, এই পার্টিকুলার ডেপটা পিক্সেল ইনফিনিটি দেওয়া হয়ে গেছে। সো হোয়াট উই ডু ইজ 100 sorry where is it 100
pixels না 100%, ওকে 100% দিয়ে সেন্টার করে দিলাম। সো দিস শুড কিওর সাম অফ দ্য প্রবলেমস। রিফ্রেশ দিয়ে দেখি আমার প্রবলেম কিওর হয়েছে কি না। সো দেখতেছি আমার প্রবলেম কিওর হয় নাই, বাট তেমন একটা ইম্প্যাক্টও হয় নাই। সো F5 দিয়ে আবার রিফ্রেশ দিব। হ্যাঁ, আমার প্রবলেম কিওর হয়ে গেছে, আমার প্রবলেম অনেকটুকু কিওর হয়ে গেছে, বাট আমার কোনো একটা এলিমেন্টের কারণে আমার এখানের মধ্যে একটার উপর উঠে যাচ্ছে। সো ওই এলিমেন্টটা বাইর করতে হবে। ইট মাইট বি দ্য ডেভ এলিমেন্ট যেটা দিছি, ইট কুড বি এনিথিং, ইট কুড বি বেসিকলি এনিথিং। সো কেমনে ঠিক করব? ঠিক করার সবচেয়ে ইজি ওয়ে হচ্ছে রাইট ক্লিক করে ইন্সপেক্ট এলিমেন্ট, যেটা বললাম, হেডে যাব। হেডে গিয়ে বর্ডার সলিড 1 পিক্সেল রেড। সো কোন আইটেমগুলো বাইরে চলে গেছে বা কোন আইটেমের কারণে কোন আইটেম ইম্প্যাক্ট করতেছে এগুলো খুঁজে বাইর করতে হয়। সো ইন্সপেক্ট এলিমেন্ট। সো আই থিঙ্ক আই ফাউন্ড আউট দ্য কালপিট। কালপিটটাকে ফাইন্ড আউট করার যে প্রবলেমটা ছিল, আই থিঙ্ক আই গট ইট। set bottom 5 pixel delete linker মধ্যেও it still did not fix my problem। বের করতে হবে কালপিটটাকে। আমি একটু অক্সিজেনের 480 পিক্সেল দিয়ে দেখি। সো অক্সিজেনের 480 পিক্সেলও সেম জিনিস, কেন হচ্ছে বের করতে হবে। সেকশন all devices size and spacing section 100 VH, এটাকে 98 VH করে সেভ। ও ভাই, ডিবাগিং করার মতো কষ্টকর জিনিস। মাথা নষ্ট হয়ে যাবে ওটা এগুলো করতে করতে। ডিবাগিং করা কষ্ট, যতটুক না কষ্ট একটা ওয়েবসাইট ইনস্ট্যান্ট ধাম 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 বানায় ফেলা, এর চেয়েও কষ্ট হচ্ছে ডিবাগিং করা। এটার পজিশনটা রিলেটিভ করা আছে। সো ভাই কি দেরি হবে? কেন আমার শুনতাম ভাই। না হতে যাবে? ওয়েট একটু, এটা বেশিক্ষণ লাগবে না। এটা আর একটু ডিবাগিং করে দেখাইলেই আচ্ছা, ইউ গাইজ গো। আমি এটা ডিবাগিং করে দেখি। আমি ভিডিওটা তো রেকর্ডিং হচ্ছেই, আমি ডিবাগিং করি, বের করি আগে যে কী প্রবলেম হয়েছে, তাহলে আমি তোমাদেরকে পরে বুঝাতে পারবো। অ্যান্ড এনিওয়েজ আমাদের তো বেসিক কাজ শেষ, জাস্ট এখন হচ্ছে ফর্মটা ডিজাইন করা। ফর্মটা ডিজাইন করলে বুঝে যাব যে হোয়াটস দ্য প্রবলেম। তাহলে নামাজ পড়ে সেগুলো বুঝে দিস। হ্যাঁ ঠিক আছে, ভাই, তাড়াতাড়ি আসিস। যদি আসোস তাহলে তাড়াতাড়ি আয়, তাহলে বুঝে দিতে পারবো। ওকে, নামাজ শেষ করে টেক্সট দিচ্ছি। ওকে, both of you, now just short a text though।
আমি ডিবাগ করছি, এটার মেইন প্রবলেমটা ছিল হচ্ছে ভিএইচ ইউজ করাতে এটা হয়েছে। সো আমি প্রত্যেকটাতে ভিএইচ ডিলিট করে দিছি, প্রত্যেকটা সেকশনের ভিএইচ যেটা ছিল ভিউ হাইট 98 যেটা দিছিলাম, আই এন্ডেড আপ ডিলিটিং দ্য ভিএইচ। এখন বিএস ডিলিট করছেন যে, তো জিনিসটা তাহলে দেখতে বিশ্রী লাগে, মানে চেঞ্জ হয়ে যাওয়ার হ্যাঁ, কথা না, দেখতে চেঞ্জ হয়ে যাওয়ার কথা না। দেখতে একটু ডিফারেন্ট লাগে। সো ওই দেখতে ডিফারেন্টটা কম্পেনসেশন করব পরে। শুধু ফার্স্ট সেকশনে আমি দেখলাম যে ফার্স্ট সেকশনে যদি আমি ভিএইচ দিই কোনো প্রবলেম করে না। সো আমি ফার্স্ট সেকশনটা ভিএইচে রাখতেছি, আরেকগুলো সব নর্মাল দিছি। আচ্ছা, এটা তো এরকম করলেও তো হয়, যেমন ধরেন আমাদের প্রবলেমটা হচ্ছে শুধু পার্টিকুলার ওই জায়গাটাতে, হ্যাঁ। যেমন মাঝখানের যে সেকশনটাতে, শুধু ওইটাতে বিএইচ কমা দিলে না, বাকিগুলো বাকিগুলো তো সেম প্রবলেম। বাকিগুলো তো ডিস্টার্ব দিচ্ছে। হ্যাঁ, আচ্ছা, তো আমি এমনি জাস্ট একটু দেখাই ভিএইচ যদি দেই, আমি যেখানে 98 ভিএইচ দিছিলাম। সো হোয়াট হ্যাপেন্স ইজ যখন আমি 480 পিক্সেল মানে পিক্সেল সাইজ ছোট করি, দ্যাট ইজ লেস দ্যান 992, বা আমি যদি পেজ কন্টেনার দিই ইটস ওকে, বাট জাস্ট অ্যাজ আই গো টু পেজ কী বলে 992 পিক্সেল, তখন আমার হাইটটা প্রবলেম হয়ে যায়। সো তখন আমার যেটা করতে হবে আবার ভিউ হাইট ধরো 98 বা 99 বা 100 করে, মানে আমার তখন অ্যাডজাস্টমেন্ট করতে হবে কোনটাতে ভালো লাগছে সেটা আবার দেখতে হবে। আর তখন আমার কন্টেনার প্যাডিংগুলো আবার ঠিক করতে হবে, মানে আমি প্যাডিং দিচ্ছি এটা ঠিক আছে কি না। হয়তো আমার পেজ উইথের বদলে ফুল উইথ দিয়ে ট্রাই করতে হবে। অনেক কিছু চেঞ্জ করে ট্রাই করাটা, মানে এভাবে ডিবাগ করাটা মানে ইটস পার্টিকুলারলি ইউজলেস। আর আরেকটা অপশান আছে হচ্ছে এই যেটা আমি এখন করছি, সেটা হচ্ছে আমার পার্টিকুলার যখন অল ডিভাইসে থাকবে তখন আমার ভিউ হাইটগুলো দিতে পারবো, আর যখন 992 পিক্সেলের নিচে চলে যাবে, এখানে যেটা লেখা আছে লেস দ্যান 992 পিক্সেল। সো আমি জাস্ট পিক্সেলটা বুঝাই একটু। মোবাইলের পিক্সেলের উপরে অনেক কিছু আছে, যেটা আমরা 5 ইঞ্চি স্ক্রিন, 10 ইঞ্চি স্ক্রিন, 11 ইঞ্চি স্ক্রিন, এরকম অনেক স্ক্রিন বলি, এক একটা আছে, কাজ আছে। সো আমি জাস্ট এটাতে দেখাই, এটা ওপেন হলো, ইন্সপেক্ট এলিমেন্ট, মোবাইল ভিউতে গেলাম। আমার এখানে মোবাইল ভিউতে আমি এটাকে ছোটো বড়ো করতে পারবো। সো বেসিক্যালি কত পিক্সেলে যায় আমার এটা এখানে ইম্প্যাক্ট করতেছে এটা দেখতে হবে আমার। সো যত ছোট করতেছি দেখতেছি এখন অ্যাট দ্য মোমেন্ট ইম্প্যাক্ট করতেছে না, বাট যখন যে ইম্প্যাক্ট করবে তখন বুঝতে হবে, ওখান থেকে আমার ঠিক করতে হবে। সো ঠিক করার মধ্যে এখানের মধ্যে একটু একটা লাস্ট যে জিনিসটা জানতে হয় সেটা হচ্ছে আমার হাইয়েস্ট, যেখানে আমার হাইয়েস্ট আসবে 240 পিক্সেল। 240 পিক্সেলের নিচে আমার নামতে হবে না, কারণ 240 পিক্সেলের এখন আর মোবাইল হয় না। বাট লাইক 360 ইজ এনাফ, 360টা চেক করে 360টা ঠিক রাখলে দ্যাটস এনাফ। আচ্ছা, এইখানের মধ্যে যখন আমি এখন যে জিনিসটা করতেছিলাম এতক্ষণ, যে ডিবাগিংটা করতেছি, সেই ডিবাগিংটার মধ্যে এখন অনেকটুকু ঠিক হয়েছে, যেহেতু এখানে অটো করে দিছি। এরপরে ফর এক্সাম্পল এই পার্টিকুলার এই সেকশনটাকে আমি অল ডিভাইসে দিলাম, সাইজ অ্যান্ড স্পেসিং 98 ভিএইচ, কিন্তু লেস দ্যান 992তে গিয়ে আবার আমার থেকে দিতে হচ্ছে অটো, জাস্ট অটো করে দিতে হবে, না হলে ওই ইম্প্যাক্টটা করবে, যেটা ভিতরে ঢুকে যাওয়ার যে প্রবলেমটা ওইটা করবে। আচ্ছা, এখন একবার রান করে দেখেন। আমি এটা 98 ভিএইচ ছিল না, এটা 98 ভিএইচ অফ করে দিছি। এখানের মধ্যে জাস্ট আমি রান করার আগে আমি আবার তোমাদের 98 ভিএইচটা দিয়ে দিই, 98 ভিএইচ লেস দ্যান 992তে অটো। সো হোয়াট হ্যাপেন্স ইজ আমি সেভ করলাম, ল্যান্ডিং পেজ এটাতে গেলাম, দিলাম গ্যালাক্সি S9 মধ্যে সব কিছু ঠিক আছে, অলমোস্ট সব কিছু ঠিক আছে। যে জিনিসটার কারণে আমার এখন এই পার্টিকুলার প্রবলেমটা হচ্ছে, এইখানের মধ্যে এই পার্টিকুলার প্রবলেমটা হচ্ছে, এটা হচ্ছে নিচের এই পার্টিকুলার এলিমেন্টটা আউট অফ বাউন্ডস চলে গেছে। সো আউট অফ বাউন্ডস গেছে কীভাবে এটা দেখার জন্য যেটা আমরা করি সেটা হচ্ছে রাইট ক্লিক, ইন্সপেক্ট এলিমেন্ট, হেডের মধ্যে যেটা বললাম, হেডের মধ্যে আমরা স্টার আফটার বিফোর, এটার মধ্যে আমরা জাস্ট একটা বর্ডার অ্যাড করে দেব, বর্ডার BORDER 1 পিক্সেল রেড সলিড,
যে কোনোভাবে লেখা যাবে, 1 পিক্সেল আগে 1 পিক্সেল পরে যে কোনোভাবে লিখলেই হবে। আমার এই পার্টিকুলার এলিমেন্টটা আউট অফ বাউন্ডস চলে গেছে, যার কারণে গিয়ে আমার মেনুটার পরে এখানের মধ্যে এই হেডারের পরে আমার একটা বড় স্পেস রয়ে গেছে। সো আমি যদি জাস্ট দেখাই যে এই পার্টিকুলার এলিমেন্টটাকে ডিলিট করে দেখাই, রাইট ক্লিক ইন্সপেক্ট এলিমেন্টে ক্লিক করলাম, এই পার্টিকুলার এলিমেন্টটা সেটা ডিভ ব্লকের মধ্যে পড়তেছে, সরি ইন্সপেক্ট এলিমেন্টে এই পার্টিকুলার ফুল এলিমেন্টটা, ফুল ডিভ ব্লকটা আমি ডিলিট করে দিব, ডিলিট নোড। আমি যখন এটা ডিলিট করছি অটোমেটিক আমার মেনুটা বরাবর হয়ে গেছে, ফুল পেজ সাইজের উপরে অটোমেটিক হয়ে গেছে। এই জিনিসগুলো এটাকে বলে, এই যে ডিবাগিংটা করছি এই পার্টিকুলার ডিবাগিংটার মানে হচ্ছে রেসপন্সিভ, এটাকে বলে যে রেসপন্সিভ ডিবাগিং। তো এটা আমি ঠিক করার জন্য যেটা করছিলাম ফার্স্টে, সেটা হচ্ছে অল ডিভাইসেসের মধ্যে উইথটা করে দিছি 100%, উইথটা 100 কোড কাজ করতেছে না কেন? আমি কেমনে জানি? উইথটা 100% করে দেওয়ার পরে এটা এভাবে আসছে। তারপর আমি তোমাকে আমি কোড বলছিলাম কিন্তু তারপরে কাজ করে নাই। রাফি কি বিজি, কাজ সেরে আসবা, কোনো কাজ আছে? ভাই বলেন, সমস্যা নেই, শুনতেছি। ওকে, সো আমরা যেটা দেখতেছি 480 পিক্সেলসে এটা আউট অফ বাউন্ডস চলে যাচ্ছে। সো তখন আমি কি করব, অল ডিভাইসেসের মধ্যে মাল্টি লাইনটা অন করে দিব। হোয়াট হ্যাপেন্স ইজ, যখন আমার ফিটিং হইতে পারবে না, অটোমেটিক 768-এ গেলাম, অটোমেটিক মাল্টি লাইন হয়ে গেছে, 2 লাইনে চলে যাবে, অটোমেটিক 2 লাইনে চলে যাবে। সো 2 লাইনে গেলে আমার প্রবলেম যেটা হচ্ছিল এখানে, এটা অলরেডি এখন সলভড। জাস্ট দেখা নিউ প্রাইভেট উইন্ডো, সরি আমার যখন যে প্রবলেমটা হচ্ছিল, যখন আমি মোবাইল ভার্সনটা দেখতেছিলাম, মোবাইল ভার্সনের প্রবলেম কিন্তু এখন অলরেডি সলভড। দেখলে কিন্তু আমার কোনো প্রবলেম নেই, একদম উপরে উঠি, কোনো প্রবলেম নেই। সো দ্যাট কনক্লুডস অলমোস্ট দ্য ফার্স্ট পার্ট, বাট অলমোস্ট বলতেছি বিকজ এখানে এখনও অনেকগুলো পার্ট বাকি আছে। সো অনেকগুলো পার্টের মধ্যে আমার এই পার্টটা আমি সবাই লাস্টে ধরবো, দ্য রাইট চয়েস। এই পার্টটা আমি একটু লাস্টে ধরবো বিকজ এই পার্টটাতে অনেক কিছু এক্সপ্লেইন করার আছে, অনেক কিছু বোঝানোর আছে। এটা যেহেতু একটা ফর্ম, এটাতে অন্য কিছু জিনিস অ্যাড হবে। সো এখানের মধ্যে যেটা আছে সেটা এখন করব। এটা করার জন্য কিছু জিনিস লাগে, যে জিনিসগুলো আমাদের নাই, বাট এটা আমরা এখন করতে পারবো, তবুও পারবো, আমি করে দেখাচ্ছি। এটা হবে সেকশন, ফার্স্টে দিব সেকশন। সেকশনের মধ্যে আমার সেকশনটা উপরে তুলতে হবে, সরি অ্যাবাউট দ্যাট। অনেক সময় এই জিনিসটা প্রবলেম করবে, ড্র্যাগ অ্যান্ড ড্রপটা ওয়ান অফ দ্য মোস্ট পেইনফুল থিং। সেকশন যদি প্রবলেম করলে ডিলিট করে আবার অ্যাড, এগুলা এটা অক্সিজেন কিছু সময় বেশি পেইন দেয়, অ্যান্ড পেনগুলো বলার বাইরে ইরিটেটিং, বাট একবার অক্সিজেন শিখে গেলে পেন খাওয়ার সত্ত্বেও এটাই প্রেফার্ড, কারণ হচ্ছে এত অপশন, এত মানে ভ্যারাইটি, ইটস আনবিলিভেবল। Anyways, so what I do is add heading, তারপরে add text, so done. আমার সেকশনটার আমি এখানের মধ্যে সাইজ অ্যান্ড স্পেসিংয়ের মধ্যে 75 পিক্সেল, 75 পিক্সেল। আমি 75 পিক্সেলসগুলো কেন দিচ্ছি, যাতে মানে সেফ সাইডে থাকে। সরি, এখানের মধ্যে অ্যাড হেডিং হয়ে গেছে, এটা টেক্সট হবে। সো আমি হেডিং আর টেক্সটগুলো ফার্স্টে কপি করে নিই।
এটাতে আমি একটু ডিফারেন্ট করতেছি, এটাতে আমি উইথটা দিছি 50%। সো 50% দেওয়াতে আমার এটা উইথটা সুন্দর করে ছোট হয়ে গেছে অটোমেটিক। 50% না দিয়ে 60% দিলাম। সো উইথটা অটোমেটিক ছোট হয়ে গেছে, এবং আমার সব কিছু তো এই লেখাটাকে আমি সেন্টার করে দিব। সেন্টার করার জন্য ডাবল ক্লিক করে জাস্ট উপরের থেকে সেন্টার দিয়ে দিলাম, সেন্টার হয়ে গেছে। এই পার্টিকুলার আমি 50% উইথ করাতে এখানে একটাই জাস্ট প্রবলেম হবে, যখন আমি 992-তে যাব 50% ইট লুকস গুড, 768-এ যাব 50% লুকস চলে, বাট যখন 480-তে যাব 50% লুকস শিট। তখন আমার করতে হবে কি, যত পার্সেন্টের মধ্যে যায় আমার প্রবলেমটা দেখা দিবে ওই পার্টিকুলার পার্সেন্টে গিয়ে আমার এটা ঠিক করতে হবে। সো আমি এটা যখন এখানে 50% দিছিলাম, সো ওভার হিয়ার আমি এখন করব কি, এটা 50%-এর থেকে একটু বাড়ায় দিব। সো ইট উইল বি লাইক 80% এক্সাম্পল। 80% লুকস গুড। 480 পিক্সেলও অটোমেটিক 80% হবে, বাট আমি 480 পিক্সেলের জন্য আবার চাচ্ছি 95%। মানে এটা 95% হয়ে গেছে, সেভ দিছি। এটা এখন আমি যত মোবাইল ভিউ চেঞ্জ করি না কেন, ইট উইল অলমোস্ট বি ফ্ললেস। এটা বলতে গেলে আমি ইন্সপেক্ট এলিমেন্টে দিচ্ছি, সো জাস্ট টেক্সটটা দেখানোর জন্য। এই ফিচার্ড কেস আমি যদি বড় করি সুন্দর দেখাচ্ছে, ছোট করলেও সুন্দর দেখাবে। উইথের খেলা খেলতে হয় এখানের মধ্যে যে এই যে এই অপশানগুলো, এগুলোকে বলে রেসপন্সিভ অপশান। এইগুলো নিয়ে খেলা যত মুখস্থ থাকবে তত বেশি এক্সেল করা যায়, মানে বলার বাইরে ভালো করে কাজ করা যায়। সো আমাদের প্রত্যেকটা পিক্সেল চেক করে দেখতে হবে, আর প্রত্যেকটা Yes. পিক্সেল চেঞ্জ করতে হবে। প্রত্যেকটা পিক্সেল চেক না করে ইজিয়েস্ট ওয়ে হচ্ছে সব ফার্স্টে ডেস্কটপ মোড যখন কাজ শেষ হয়ে যাবে, যেটা ডেস্কটপ মোডের কাজ শেষ আমার, তখন আমার এই পার্টিকুলার পেজটা অন্য কোথাও ওপেন করে রাইট ক্লিক করে ইন্সপেক্ট এলিমেন্টে গিয়ে ওইটার মোবাইল ভার্সনটা অন করলেই আমরা বুঝে যাচ্ছি। দেখতে হবে তখন টপ টু বটম চেক করে দেখা যে কোনোটা কি আউট অফ বাউন্ডস চলে গেছে কিনা, কোনোটা কি দেখতে খারাপ লাগতেছে কিনা। যেমন এখানের মধ্যে এই পার্টিকুলার এটা খারাপ লাগতেছে দেখতে, রাইট? এটা মাঝখান বরাবর হয়ে গেছে, কোনো সুন্দর লাগতেছে না। সো হোয়াট উই ডু ইজ উই গো ব্যাক টু দ্যাট পার্টিকুলার পোর্শন, এইটা। সো এটার মধ্যে আমরা দিছিলাম কি প্যাডিং, সো আমরা প্যাডিংটা মুছে দিলাম। আমি বলছি না প্যাডিং থাকবে না, এবার কা দেবো যে 50%, যেটা আমি ওখানে করছিলাম এখানেও সেম জিনিসটা করবো 50%। আচ্ছা 50%-এ ওকে খারাপ লাগতেছে, এটা 70% দিলাম। বলছে 70%-এ কিছুটা ওকে, 70% দিয়ে সেন্টার করে দিলাম, লুকস গুড। কিন্তু আবার গিয়ে দেখা যাবে 768-এ ইট লুকস আ লিটল বিট অফ। সো 70%-টা আমার তখন করতে হবে কি, এটা 80% করে দিলাম। 80% ইট লুকস অড, 90% করে দিলাম, সামওয়াট ওকে। তো 90%-এ থাকলো। আর 480 পিক্সেলে 90% ইজ ওকে, কারণ এর বেশি তো যাওয়া যাবে না, দেয়ার হ্যাজ টু বি সাম স্পেসিং বাইরে দুই সাইডে। তো আমি ওইটা মেনটেন করছি, দ্যাটস ইট। এভাবে দেখলে চেক করে দেখলে বোঝা যায় যে কতটুক এখন ইট লুকস মাচ ক্লিনার, কারণ আগে তো অনেক লম্বা হয়েছিল, এখন ইটস বিকাম কম্প্যাক্ট, এটা বেটার। আন্ডারস্টুড? এইখানের মধ্যে আবার এখন আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে যেমন এটা এই গ্লোবাল লিডার্স ইন আ রো, এটা রাইট সাইডে কেমন জানি লাগছে, এটা সেন্টার হইলে ভালো হইতো। সো হোয়াট উই ডু ইজ, যেহেতু আমার এখানে লেস দেন 768 সিলেক্ট করা আছে, লেস দেন 768 পিক্সেলে গেলে আমার 992-তে ইট লুকস গুড, সেন্টারে আছে, বাট 768-এ যখন যাই এটা সেন্টারে নাই। তো আমার তখন এটা কী হতে হবে, সিলেক্ট করে সেন্টার করে দেওয়া। সেন্টার হচ্ছে না কেন? For some reason it is not centering. Why? Typography center সেন্টার হয়েছে, সরি। সো কিছু কারণে সেন্টার হচ্ছিল না, সো এটা সেন্টার করার জন্য জাস্ট টাইপোগ্রাফিতে গিয়ে সেন্টার করে দিছি। হোয়াট হ্যাপেন্স ইজ তখন 480 পিক্সেলও অটোমেটিক সেন্টারেই থাকে, ইট উড লুক মাচ মোর ক্লিনার। ডিজাইনিংয়ের এই জিনিসটাই হচ্ছে যে মেইন, যে প্রতিটা জিনিস দেখে ঠিক করতে হয়। যেটা আমরা আগে করতাম, আগে সিস্টেম ছিল মোবাইলের জন্য একটা
থিম, ইয়ার জন্য ডেস্কটপের জন্য আরেকটা থিম। সো মোবাইলের জন্য মোবাইল ভার্সনটার জন্য m.something.com দেখা থাকতো, যেমন ফেসবুকের আগে ছিল m.facebook.com, বাট এখন আর m.facebook.com যাওয়ার কোনো অপশন নাই, এখন হচ্ছে ইটস মেইনলি facebook.com, বাট এটাকে রেসপন্সিভ করে দিচ্ছে এরকম। হোয়াটস দ্য নয়েজ? someone tapping. Yeah, someone feels tapping. I said fapping, bro. Oh, ওকে। সো আমাদের এখন একটা জিনিস, সিম্পল একটা জিনিস ডাউনলোড করতে হবে, ডেমো পোস্ট ওয়ার্ডপ্রেস। ঠিক আছে, আমি ডেমো পোস্টগুলা কেন নিচ্ছি এটা একটু পরে বোঝা যাবে। ডেমো পোস্ট আমাদের প্রত্যেকবার নিতে হবে। এখানের মধ্যে ডেমো কন্টেন্ট আছে। সরি ফর দ্যাট, আই ওয়াজ চেকিং মাই মেল, কারণ আমার পার্সোনাল মেল এখনও খোলা। আই হ্যাভ টু চেক ফ্রম টাইম টু টাইম অফিসের মেল। সো আমাদের স্যাম্পল কিছু পোস্ট লাগবে। সো স্যাম্পল কিছু পোস্ট লাগার পিছনে মেইন রিজন হচ্ছে আমি এক্সএমএল ফাইলটা, উপস বলতেছে, দিস শুড বি দেয়ার, মাই গড, এটা আমার দরকার ছিল এসে। So they have theme unit test data. I don't know what it does, but আমাদের একটা টেস্টিং ডেটা দরকার, যেখানের মধ্যে থিমের মধ্যে আমাদের যে থিমটা বানাচ্ছি ওখানে তো কোনো এখন পোস্ট নাই, ব্লগের কোনো পোস্ট নাই। সো আমার কিছু ব্লগ পোস্ট ডামি কন্টেন্ট দরকার। সো ডামি কন্টেন্টটা যদি ডাউনলোড করে রাখি, অলওয়েজ ইম্পোর্ট করি, ইটস ইজি, আর কষ্ট করে টাইপ করতে হইল না। ওখানের মধ্যে সব কিছুই দেওয়া থাকে। সো আমার বেসিক যে জিনিসগুলো দরকার ওগুলো আমার কপি হয়ে যাবে। সো আমি একটু ডামি কন্টেন্ট একটা সার্চ করে নিই, যেটা আমার ডামি পোস্ট, ডামি পোস্ট ওয়ার্ডপ্রেস। তো এখানে যদিও আছে একটা, আই ডোন্ট ওয়ান্ট টু ইউজ দ্যাট। এখানের মধ্যে ফেকার প্রেস নামে একটা অ্যাপ আছে যেটা ডামি কন্টেন্ট দিচ্ছে, বাট ইট উইল নট বি ইউজফুল ফর মি। আমার ডামি কন্টেন্ট বেশি দরকার। উইদাউট ডামি কন্টেন্ট নেক্সট যে কাজটা করতে হবে ওগুলো আমরা করতে পারবো না। সো আমি জাস্ট ডামি কন্টেন্ট একটু এক্সপ্লেইন করি। ডামি কন্টেন্ট হচ্ছে পোস্টের মধ্যে যখন যাব আমরা, তখন আমার এখানে পোস্ট একটাই শুধু আছে, হ্যালো ওয়ার্ল্ড। বাট হ্যালো ওয়ার্ল্ড দিয়ে কোনো কাজ হবে না, আমাদের হ্যালো ওয়ার্ল্ড দিয়ে কোনো কাজ হবে না, তাই হ্যালো ওয়ার্ল্ড ট্র্যাশ করে দিছি। আমাদের এমন একটা ডামি কন্টেন্ট লাগবে যেটার মধ্যে টেক্সট আছে, হেডিং আছে, বডি ইমেজ আছে। এটা দরকার তিনটা জিনিসের জন্য। এজেন্সি পেজে যখন যাব, আমার এখানে দেখা যাচ্ছে একটা ব্লগ নামে সেকশন আছে। ব্লগ নামে সেকশনটা বানানোর জন্য ডামি কন্টেন্ট লাগবে। আমি একটা পোস্টে ঢুকলাম, ওইটারও ফুল পোস্টটা যে শো হবে ওইটাও একটা ডামি কন্টেন্ট। সো ওই ডামি কন্টেন্টগুলো না থাকলে কাজ করা কষ্ট। সো আমি তাই একটু টাইম নিয়ে ডামি কন্টেন্টটা খুঁজতেছি। ডামি কন্টেন্টটা হয়ে গেলেই আচ্ছা, দে আর সেইং ফেকার প্রেস ইজ দ্য বেস্ট। আমি দেখি ফেকার প্রেসটা নিয়ে নিই।
এখানে আমি প্লাগইন ইনস্টল করার অপশন রাখি, বাট ইউ গাইজ ডু নট হ্যাভ অপশন ফর ইনস্টলিং প্লাগইন। কোনো প্লাগইন যদি লাগে বা কোনো অপশন যদি না থাকে আমাকে প্লিজ বলবা, আমি আমার নিজ দায়িত্বেই ওগুলো ইনস্ট্যান্ট দিয়ে দেওয়ার চেষ্টা করব। So আমি faker press-টা install করে নিচ্ছি। Let's see what I get from this. By the way, faker press has বাংলা contents, meaning এটা বাংলাদেশেও বাংলাদেশি people এটাকে ডেভেলপ করে। এখানে অনেক প্লাগইন পাওয়া যায় যেগুলো মেড ইন বাংলাদেশ। WordPress has a big কি বলবো, big database for Bangladeshi users, অনেক আছে। সো আমার ফেকার প্রেস ইনস্টল হয়ে গেছে। হোয়াট আই উইল ডু ইজ, এটা সবগুলোতে ইনস্টল থাকবে ফেকার প্রেস, সো দ্যাট কন্টেন্ট জেনারেশন ক্যান বি মেড। সো আমি কিছু পোস্ট বানিয়ে নিচ্ছি, ফেক পোস্ট। সো আই নিড অ্যারাউন্ড 6 ফেক পোস্ট। পোস্ট টাইপ ঠিক আছে, কমেন্ট অ্যালাউ কমেন্টস ঠিক আছে, ইমেজ হোল্ডার এনিথিং। এখানে আমার অন্য কোনো কিছু লাগবে না, জাস্ট জেনারেট দিব। ইট উইল obviously generate some post, it will take some time. So আমার পোস্ট জেনারেট হয়ে গেছে, সো আই ক্যান সি পোস্ট হোয়াট দে হ্যাভ। সো কিছু পোস্ট জেনারেট করে দিছে আমাকে, উইচ ইজ গুড ফর মি। সো আমি অক্সিজেনটাকে একটু রিফ্রেশ করব, সরি স্টে অন দিস পেজ দিচ্ছি কারণ সেভ করে নে বলে ওয়ার্নিংটা দিছে। রিফ্রেশ করছি, সো উই ক্যান সি হোয়াট দ্য পোস্ট। যেহেতু সব পোস্টই পোস্ট করা হয়ে গেছে, আমাদের এখন জাস্ট পোস্টগুলোকে দেখানোর ওয়ে লাগবে। এটা করার মেইন রিজন হচ্ছে এই এজেন্সি পেজের মধ্যে এই পার্টিকুলার সেকশনটা হচ্ছে একটা ইজি পোস্ট এলিমেন্ট বলে। এখানের মধ্যে হভার করলে যে অ্যারোগুলো দেখাচ্ছে এটা ইজি পোস্ট এলিমেন্টের একটা অংশ। সো ওরা যেটা দিছে এটা হভার, বাট আমরা যেটা দিব, আমি যেটা প্রেফার করি সেটা হচ্ছে আ লিটল বিট ডিফারেন্ট। আমি প্রেফার করি ওখান থেকে যেগুলো অটো আছে ওগুলোর থেকে যে কোনো একটা স্ট্রাকচার সিলেক্ট করে নেওয়া। আমরা কষ্ট করে এগুলোতে টাইম স্পেন্ড করব না। সো ফিচার্ড কেসের মধ্যে দিলাম, অ্যাডে যাব, অ্যাডে গিয়ে ইজি পোস্ট দিলে আমাদের একটা ব্লক আসবে। এই ব্লকের মধ্যে কোয়েরিতে যাব, ফার্স্টে কাস্টম কোয়েরিতে যাব। পোস্ট টাইপ হচ্ছে পোস্ট, POST পোস্ট। তারপরে অ্যাপ্লাই কোয়েরি প্যারামিটার্স, ব্যাক দিব। আমার পোস্ট যতগুলো ছিল র্যান্ডমলি জেনারেট যেগুলো হয়েছে, রাইট? একটু আগে র্যান্ডমলি কিছু পোস্ট নিলাম না ফেকার প্রেস দিয়ে। হ্যালো, সো যেরকম যে কোনো ধরনের র্যান্ডম পোস্ট দিয়ে দিলে, হ্যাঁ র্যান্ডম পোস্ট দিয়ে দিলে হচ্ছে। সো আমার র্যান্ডম পোস্ট 3টা লাগবে, বেশি না। 3টা লাগবে কেন? কারণ ওরা 3টা ইউজ করছে, আই এম অলসো প্ল্যানিং টু ইউজ জাস্ট 3। ইফ দ্য ইউজার ওয়ান্টস, ইউজারের যত ইচ্ছা তত চেঞ্জ করতে পারে, দ্যাটস নট মাই ডিল। আমার টার্গেট না ইউজার কী করবে, আমার টার্গেট হচ্ছে যেটা আমার দরকার সেটা। সো এখানের মধ্যে অনেকগুলো অপশান আছে, লোড সেটিং ফ্রম প্রিসেটের মধ্যে অনেকগুলো অপশান আছে, যেমন এরকম হভার করলে এগুলো দেখাবে, বা লিস্ট ইমেজ অন দ্য লেফট। হ্যাঁ, আমাদের যেটা মানে এই থিমের সাথে যাবে ওরকম একটা সিলেক্ট করলেই হবে। যেমন ফর এক্সাম্পল মেসনরি ইমেজ স্ট্যান্ডার্ড দিলাম। সো লেটস সি হোয়াটস দেয়ার। ইট ডাজন্ট লুক গুড, ইটস লুক শিট। তারপরে দিলাম টাইমলাইন টাইটেল অ্যান্ড এক্সার্ট, ট্রাই করে দেখি। ইট লুক শিট। যেটা বললাম তো, যেটা এখানের মধ্যে আমাদের থিমের সাথে ভালো যাবে ওইটা দিব, আমাদের থিমের সাথে না গেলে দিব না। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। ইমেজ উইথ টাইটেল ওভারলে,
so this is kind of close but still not what we want. Anyway, so আমি ফার্স্টের ইমেজ স্ট্যান্ডার্ডটাই দিলাম, স্ট্যান্ডার্ডটার থেকে জাস্ট আমি একটা জিনিস চেঞ্জ করে দেবো, আই ডোন্ট ওয়ান্ট দিস পার্টিকুলার টেক্সট। সো টেক্সট না চাইলে হোয়াট ইউ হ্যাভ টু ডু ইজ গো টু টেমপ্লেটস, টেমপ্লেট পিএইচপি, এখানে একটা এক্সেপ্ট নামে অপশন আছে, দিস ইজ পিএইচপি কোডিং, দিস ইজ ওয়্যার পিএইচপি কামস ইন টু প্লে। সো আমার লাগবে না বলে আমি পিএইচপিগুলো জাস্ট ডিলিট করে দিচ্ছি। সো আই ডোন্ট নিড this particular stuff, I don't need this particular stuff, so I delete them, I press apply code, that's it, আমার কিন্তু almost ready. So এরপরে I don't need this, I don't want the button, so I delete the button, apply code, শেষ। So frankly speaking it's done. আমরা এখানে এইটাতে বললাম তো যেটা যে এইসব জিনিসে আমরা বেসিক্যালি টাইম স্পেন্ড করবো না, কারণ এগুলা ইউজারে এভরি টাইম ইউজার বাইজ দিস থিং ও চেঞ্জ করে, এগুলাতে যদি নতুন কিছু আসে সামনে হয়তো অ্যাড করব, বাট স্টিল এখনের জন্য উই উইল স্কিপ ইট আপ। এরপরে হচ্ছে হোয়াট উই হ্যাভ ইজ বাটন, বাটন অ্যাড করব, অ্যান্ড বাটনটাতে হচ্ছে বিটি অ্যান্ড স্টাইল 1 অ্যাড করে দিছি, আর এখানের মধ্যে হবে এটা হচ্ছে ভিউ অল, শেষ, দ্যাটস ইট। এটাও হয়ে গেল। এরপরে এটা তো আমরা দেখাইছি, এটা তো একটু আগে আমরা করছি, যে সেমভাবে ওইটাই করে ফেলবো, এই পার্টিকুলার জিনিসটা করা হয়েছিল এটাতে। সো হোয়াট উই আর গোয়িং টু ডু ইজ দিস টাইম এই সেকশনটাকে ডুপ্লিকেট করলাম, জাস্ট আমি বোঝানোর জন্য, প্রিটি মাচ সেম ইমেজ ইউজ করব, আমরা ইমেজের বেলায় সেমটাই ইউজ করব, এখানের মধ্যে ইমেজের বেলায় আমরা ইমেজ সেম প্রিটি মাচ সিমিলার একটা ইমেজ ইউজ করতে পারবো, বা এই ইমেজটাই ইউজ করতে পারবো, বাট বোঝার জন্য আই থিঙ্ক আই শুড টেক আনাদার ইমেজ, আনস্প্ল্যাশ। আচ্ছা, আনস্প্ল্যাশ এখানে আছে ওপেন করা, সো আমি জাস্ট ক্লোজ দিয়া, লেট মি টেক আনাদার বিজনেস ফটো, দিস ওয়ান। সো আমি ইমেজ রাফি, আর ইউ দেয়ার? দেখ, কারণ আমি বুঝবো না তো, না হলে না রেসপন্স করলে, কারণ হঠাৎ সবার তো একটা প্রশ্ন থাকে হঠাৎ একটু পরপর। সো এখানের ক্ষেত্রে আমরা যে জিনিসটা করব হচ্ছে একটু স্লাইড ডিফারেন্ট, আমার কলামটা থাকবে, বাট আমার কলামের ভিতরে ইয়াটা থাকবে না, ইমেজটা থাকবে না, ইমেজটা ডিলিট করে দেব। ওটাতে আমরা অ্যাড করব কি ব্যাকগ্রাউন্ড, অ্যাডভান্স ব্যাকগ্রাউন্ড ইমেজ, ব্রাউজে দিয়ে জাস্ট যেটা ডাউনলোড করছে ওটা আপলোড করে দেব। সিলেক্ট ইমেজ দিলাম, আমার ব্যাকগ্রাউন্ড হয়ে গেছে, কভার দিলাম, কভার হয়ে গেছে। সো বেসিকলি সেকশনটা ডিফারেন্টলি এটার মতো প্রায় হয়ে গেছে, লিডার ইন দ্য ইন্ডাস্ট্রি, টেক্সটগুলো কপি করলাম, শেষ। এই পার্টিকুলার টেক্সটটা এখন আর ইয়া হচ্ছে না, সো এই পার্টিকুলার টেক্সটটাকে আমার করতে হবে ওদের মতো লিস্ট। এটাকে লিস্ট করার জন্য যেটা করতে হবে, এটা হচ্ছে লিস্ট থাকার কথা, লিস্ট না, কমেন্ট লিস্ট না, ইটস লাইক টেক্সটের মধ্যে লিস্ট, LI। সো আমি একটা জিনিস করে দেখি একটু লিস্ট করার জন্য, ইউজুয়ালি আমার লিস্ট দরকার পড়ে না, সেজন্য এটা কোনো সময় ট্রাই করে দেখিনি। স্প্যান টাইপোগ্রাফি, স্প্যানের ইয়াটা কি?
স্প্যান না, এটা স্প্যান হবে না, এটা হতে হবে আরেকটা জিনিস। আচ্ছা এনিওয়েজ আমি এটা একটু পরে দেখাবো, বিকজ আই ফরগট ইট কীভাবে ডটসগুলো দিতে হয়। যদিও জানিও বলতেছি আই ফরগট ইট, আই হ্যাভ টু চেক, কারণ অ্যাজ ফার এজ আই নো ইট ইজ আ লিস্ট এলআই, বাট এলআইটা এখানে কীভাবে দিব এটাই মাথায় আসতেছে না, সো এটা একটু পরে দেখাবো। এনিওয়েজ এটা একটুকে শেষ। এই পার্টিকুলার সেকশনটা কিন্তু যতই যতই বড় করবো, এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ডটার সাথে লেগে যাবে, মানে এটা ব্যাকগ্রাউন্ড হিসাবে দিছি ইমেজটা আর সিলেক্ট করা যাবে না। ওদের ইমেজটাও যেরকম সিলেক্ট করা যাচ্ছে না, আমাদের ইমেজটাও সিলেক্ট করা যাবে না যদি ব্যাকগ্রাউন্ডে দিই। আর এটাকে এই সেকশনটাকে অ্যাট দ্য মোমেন্ট ফুল উইথ করে দিব। এখানে আমাদের একটা সাইজ অ্যান্ড স্পেসিংয়ের মতো অপশান আছে, পেজ উইথ থেকে ফুল উইথ করে দিব। ফুল উইথ কেন করছি দেখলে বোঝা যাবে। ফুল উইথ করার পরে ইমেজটা ফুললি লাস্ট মাথা পর্যন্ত অ্যাড হয়ে গেছে। সো আমার এখন এটা বাকি যে অংশটা ওইটা না হওয়ার পিছনে মেন রিজন হচ্ছে প্যাডিং। আমার এখানে কন্টেনারে একটা প্যাডিং আছে 20 পিক্সেল, আমি ওটাকে 0 করে দিব। 0 আমি যখন 0 0 করে দিব, আমার এটা ফুল একদম এজ পর্যন্ত লেগে যাবে পিকচারটা। আর সো বেসিক কথা হচ্ছে ওদের মতো হয়ে গেছে আমার ইয়াটা। সো আমি যেটা করব এখন ওদের মতো করার জন্য লাস্ট যে টাচটা, টেক্সট এই সাইডে, ইমেজ এই সাইডে, শেষ। আর ইমেজের যে অ্যাডজাস্টমেন্টগুলো, ইমেজের কিছু অ্যাডজাস্টমেন্ট করার সুযোগ থাকে, যেমন আমি রিপিট করাতে পারি, কন্টেইন করাতে পারি। কন্টেইন করলে ফুললি মানে ওই ইমেজটা ফুল হবে। অটো দিতে পারি, তো অটো দিলে আল্লাহর বাস্তে ইমেজটা দেখাও যায় না, এখানে অনেক কিছু আছে। সো আমি প্রেফার করি এটা কভার দেওয়া। কভার দিলে ইট লুকস আ লিটল বিট গুড। দ্যাটস ইট, সেভ, ডান। এরপরে হচ্ছে নেক্সট সেকশন টিম। সো টিমের সেকশনটা আমি যেটা করব, এই পার্টিকুলার সেকশনটাকে একটু ডুপ্লিকেট করব। আমি কিছু জিনিস ইজি করার জন্য, মানে তাড়াতাড়ি করার জন্য আজকের মধ্যে যাতে এটা শেষ করতে পারি, এই ইয়াটা করতেছি এগুলো। সো আমার ডিভ এটা পার্টিকুলারলি এই পার্টিকুলার ডিভটা উপরে উঠে যাবে, আর আমার কলামস লাগতেছে না। সো আমি কলামস ডিলিট করে দিচ্ছি। এরপরে টেক্সট অ্যাড করব আর হেডিং অ্যাড করব। অ্যাড হেডিং, অ্যাড টেক্সট, সবগুলো আমার সেন্টারে। আর হেডিংটার মধ্যে আমি ক্রিয়েটিভ টিম হেডিং করে দিচ্ছি, আর টেক্সট। সো সেমভাবে এটাতেও আমি উইথটা করে দিলাম 50%, সাইজ অ্যান্ড স্পেসিং উইথ হয়ে যাবে 50% বা পার্সেন্টেজ, অথবা 50% না হলে 80%। এই বাকি 80% ডিরেক্ট দিছি। সো 80% ডিরেক্ট দেওয়াতে আমার আর বটম যেগুলোতে যাব 768 এগুলোতে সবগুলোতে অলরেডি 80%ই থাকবে। ও হ্যাভ আই বিন এডিটিং ইন 992 পিক্সেল all devices? Have I hooked up in okay না ঠিক আছে, I have। সো এইখানের মধ্যে আমি এটা 80% করে দিলাম। 80% যখন আমি 768-এ গেলাম জাস্ট চেক করার জন্য, 80% লুকস গুড। 480 পিক্সেলে গেলাম, 80% ইজ সামওয়াট গুড। সো আমি এটা নিয়ে আর মাথা কামাবো না, এটা অল ডিভাইসে চলে যাব। দ্যাটস ইট। এরপরে এখন যে এই জিনিসটা, এই পার্টিকুলার জিনিসটা, আমরা এই জিনিসগুলা একটু ইজি করার জন্য এটা একটা করতে পারি। লাইব্রেরিতে যাব, ডিজাইন সেটে ক্লিক করব। অ্যাটমিকে অলরেডি এই পার্টিকুলার সেকশনটা বানানো আছে, যদি বানানো থাকে কষ্ট করে আর বানানোর দরকার নেই। সেকশন অ্যান্ড এলিমেন্টসে যাব, এটার হচ্ছে ইউজার সোশ্যাল প্রুফ না, এটা থাকবে, এটা কোনো না কোনোখানে থাকবে। জাস্ট নিয়ে আমাদেরকে এটার সাথে ম্যাচিং করাতে হবে। এই টিম মেম্বার্স, সো টিম মেম্বার্সের এটা দিলাম, ক্রিয়েটিভ টিম মেম্বার্স দিলাম। ওদের কিছু ওখানের মধ্যে অপশন দেওয়া থাকবে, ওদের অপশানগুলো আমার বসে বসে ডিলিট করতে হবে।
যেহেতু ওদের সাথে আমার ফন্ট তারপরে অন্যান্য জিনিসগুলো আমার ম্যাচ করবে না, ওগুলো আমার চেঞ্জ করতে হবে 100%। জাস্ট এটা করে দিলে আমাদের মোস্ট অফ দ্য থিংস হয়ে যাবে। সো আমার যে জিনিসগুলো করতে হবে ফার্স্ট হচ্ছে হেডলাইনের মধ্যে সাইজ অ্যান্ড স্পেসিং 12 পিক্সেল, ওকে। ফন্ট কী দেওয়া আছে? এইসঅ্যাপ, এটাতে ফন্ট এইসঅ্যাপ দেওয়া আছে, এটাতে কী দেওয়া আছে? ডিসপ্লে ডিফল্ট এইসঅ্যাপ। সো আমার ফন্টগুলোও ঠিক আছে, জাস্ট ওদের কালার এখানে ব্ল্যাক দেওয়া আছে, সো আই হ্যাভ টু চেঞ্জ এভরিথিং টু কালার ব্ল্যাক। I don't want anything other colors. কালারটা চেঞ্জ করে দিছি, অলমোস্ট ওদের মতো সেম হয়ে গেছে, বাট ওদেরটাতে প্রত্যেকটাতে একটা সোশ্যাল মিডিয়া আইকন আছে। আমরা চাইলে সোশ্যাল মিডিয়া আইকনগুলো অ্যাড করে দিতে পারি, আর না অ্যাড করলেও কোনো সমস্যা নেই। এটা আমি কেন করছি, এই পার্টিকুলার ইজি সিস্টেমটা কেন ইমপ্লিমেন্ট করছি? সামটাইমস ইটস আ ওয়েস্ট অফ টাইম টু কী বলবো, মেক আ নিউ ওয়ান। সো এটার জন্য ইজিলি যদি করে ফেলতে পারে কপি পেস্ট, ইটস ইজিয়ার। সো কপি পেস্ট করলেও হবে, বাট ওই এলিমেন্টগুলোই কপি পেস্ট করবো আমরা, যেগুলো আমরা জানি যে এগুলো আছে, ইজিলি আছে, অ্যাভেলেবেল আছে, এবং এটা প্রায় পার্টিকুলারলি সব জায়গায় সেম, ওগুলো কপি করব। এর বাইরে ম্যাক্সিমাম জিনিস কিন্তু মেক করাটাই ভালো। আন্ডারস্টুড? Yeah. সো এখানের মধ্যে টিম মেম্বার্স দিয়ে দিয়েছি, সব কিছু দিয়ে দিয়েছে। ওদের পিকচার ছিল বলে আমার জন্য ইজি, আমার পিকচার আনতে হয় নাই। সো হোয়াট হ্যাপেন্স ইজ, ওদের ক্রিয়েটিভ টিমের মতো আমাদের এজেন্সির এখানে ক্রিয়েটিভ টিম যেরকম, আমারও ক্রিয়েটিভ টিম প্রায় সেম। এরপরে হচ্ছে লাস্ট যেটা সেকশন, সেটা হচ্ছে স্যাটিসফাইড কাস্টমারদের কী বলে, স্যাটিসফাইড কাস্টমারদের একটা সেকশন, এটাকে আমরা বলি টেস্টিমোনিয়াল। সো টেস্টিমোনিয়াল সেকশনের জন্য জাস্ট আমরা এবার কপি করব না, কারণ এটা যেহেতু কাস্টম ডিজাইনড দেখাই যাচ্ছে, সো এটা আমরা অ্যাড করব, সেকশন অ্যাড করব, সেকশন অ্যাড করার পরে হেডিং অ্যাড করব, হেডিং অ্যাড করার পরে হেডিংটা জাস্ট কপি করে দিই আমি। ওখানে আচ্ছা, দেয়ারস আ স্পেস, ওকে। সেকশনের মধ্যে আমি সেন্টার করে দিলাম, আর আমার যেটা করতে বারবার বলে দিছি 75 পিক্সেল আমার প্যাডিং এটা থাকতেই হবে, ইটস টু বি সেফ। আর এই ডিভ যেটা আছে ওই পার্টিকুলার এলিমেন্টটা একটু নিচে নামাই, স্ক্রোল করে এটার মধ্যে অ্যাড করে দিব। অ্যাড করা কষ্ট হয়ে যাচ্ছে, এনিওয়েজ ওই আসছে হ্যাঁ, দ্যাটস ইট। সো এটা অ্যাড করে দিছি। এরপরে হচ্ছে আমার এটা কালারটা। সো ওরা যে কালারটা ইউজ করছে এটা ডার্ক ব্লু থেকে লাইট ব্লু, রাইট? সো এখন আমরা এটা আমাদেরটা তো এটা করব। সো আমরা এটা করার জন্য ব্যাকগ্রাউন্ডে যাব, নিচে স্ক্রোল করলে গ্রেডিয়েন্ট একটা অপশন আছে, দিস ইজ দ্য অপশনস উই আর গোয়িং টু ইউজ। সো ফার্স্ট আমার ইন্সপেক্ট এলিমেন্ট দিয়ে ওদের দেখতে হবে ওরা কি ইউজ করছে। সো ওরা এখানে দুইটা কালার ইউজ করছে, একটা হচ্ছে RGBA এত, যেটা 96%, ওইটা আমি ফার্স্টে অ্যাড কালার দিয়ে একটা অ্যাড করলাম। এরপরে ওরা আবার আরেকটা সেকেন্ড কালার ইউজ করছে, যেটা এটা লাস্টেরটা RGBA 93%, এটা একটা কালার। আমি কালারগুলা দোনোটা অ্যাড করে দিব, ওদের মতো প্রায় হয়ে গেছে না? এটাই হচ্ছে মানে অলমোস্ট বেসিক কাজ যেটা করতে হয়। এটা করে দিলে ওদের মতো প্রায় আমার হয়ে গেছে। এখন জাস্ট আমি অন্যান্য জিনিসগুলো অ্যাড করব। এরপর আমার এখানের মধ্যে বর্ডার যেটা দেওয়া আছে, টপ বর্ডার যেটা, সো ফর সাম রিজন টপ বর্ডারটা রিমুভ হয়ে গেছে, আই ডোন্ট নো ওয়াই। আচ্ছা SP ব্লক সেপ, সেজন্য।
এনিওয়েজ আমি এটার মধ্যে এসপি ব্লক শেপ রাখবো না, আমি এটাতে একটু ডিফারেন্ট করব, কারণ হচ্ছে এটা হোয়াইট কালার। যেহেতু এটা হোয়াইট কালার, আগেরগুলোর মতো সেম না, এটা ইন্ডিভিজুয়ালি বানাইতে হবে। সো আমি এটা ইন্ডিভিজুয়ালি বানাই নিচ্ছি। টপ বর্ডার সলিড হোয়াইট কালার, আমার হোয়াইট কালার অটোমেটিক সিলেক্টেড হয়ে গেছে সলিড দেওয়ার সাথে সাথে। সো দ্যাটস ইট। এরপরে আমি এইটা অ্যাড করব, এটা আমি কলাম দিয়ে অ্যাড করব, কারণ এখানের মধ্যে এটা অনেকগুলো আছে, এখানের মধ্যে চাইলে ইউজাররা ডুপ্লিকেট করে কলাম ইউজ করতে পারবে, এই কারণে আমি কলাম ইউজ করব। কলামের মধ্যে 50-50, সরি এটাতে কলাম না, সরি এটাতে কলাম না, এটাতে আমরা ইউজ করব ডেভ ইউজ করব। কেন ইউজ করব এটা বুঝাচ্ছি। ডিভের মধ্যে আমরা দিব কলামটা হবে 40-60। এখন আমার কলামটা দেখতে বিশ্রী লাগতেছে না, এটার মেইন রিজন হচ্ছে আমরা যে ডিভের মধ্যে দিছি, ডিভের কোনো সাইজ আমরা ডিক্লেয়ার করি নিই। ডিভের সাইজ হবে 100%। এখন ডিক্লেয়ার করে দিছে আমার 60-40, এটা হয়ে গেছে। কলামটা আমার ডিভের মধ্যে কলামটা হয়ে গেছে। এখানের মধ্যে কলাম থাকবে 2টা, এটা আমি ডুপ্লিকেট করব একটু পরে, জাস্ট এখানে দেখাচ্ছি। কলাম, এটার এই পার্টিকুলার কলামটা যদিও কি বলে 60-40 দিছি, এটার হাইট, এটার আবার সাইজ হবে 50%, এটার সাইজ হবে 50%। ওই 50%টাকে আবার অটোমেটিক্যালি কিন্তু 60-40 ভাগ হয়ে গেছে। এটা কেন করছি, আমাদের একটা এখানের মধ্যে যেটা আছে একটা ইমেজ আর কিছু টেক্সট, সো এটা করার জন্যই আমি এই ভাগটা করছি। আর ডিভটা দিয়ে আমার যেখানে অটোমেটিক মাল্টি লাইন অ্যান্ড এভরিথিং হওয়ার জন্য ডিভটা অ্যাড করছে। সো আমি এখানের মধ্যে ইমেজটা অ্যাড করব, ইমেজ। সো আমার ইমেজটা হবে, আমি এখান থেকে কিছু একটা ইমেজ সিলেক্ট করে দিলাম, ফর এক্সাম্পল দিস ওয়ান, জাস্ট অ্যাজ অ্যান এক্সাম্পল। ওদের মধ্যে আমি রাউন্ডেড করতে চাচ্ছি, রাউন্ডেড করার মতো বেসিক্যালি সুযোগ নাই বলবো না, 100% আছে, বাট দেখতে বিশ্রী লাগবে। এটার জন্য যে ইমেজগুলো ইউজ করতে হয় ওগুলো হচ্ছে স্কোয়ার ইমেজ ইউজ করে বর্ডার রেডিয়াস করে দিতে হবে 100। সো 100 করে দিলে অটোমেটিক ওই স্কোয়ার হয়ে যায়, স্কোয়ারটা সার্কেল হয়ে যায়। বাট যেহেতু এটা ওই ইমেজটা একটু ডিস্টোর্টেড, এটার কারণে দেয়ার ইজ নাথিং উই ক্যান ডু। এরপর হচ্ছে অ্যাড টেক্সট হেডিং, ডিলিট, অ্যাড টেক্সট অ্যাড করব। টেক্সটটা হচ্ছে এখানে যেটা লেখা আছে কমেন্ট, আমি কমেন্টটাই কপি করে দিচ্ছি ফুললি। এরপর আমরা অ্যাড দিব হেডিংটার উপরে স্পেসিং থাকবে ধরো যে 10 পিক্সেল মার্জিন, আর হেডিংয়ের মধ্যে নাম দেওয়া আছে জ্যানেট রেনল্ডস। এই জ্যানেট রেনল্ডসটা একটু একটা স্পেসিফিক কাজ করতে হবে, যেহেতু এতগুলো হেডিং 1 ইউজ করছি, এই পার্টিকুলারটা আমি হেডিং 3 দিব। হেডিং 3 দেওয়ার সাথে আমার যে সাইজটা দরকার ওই সাইজটা হয়ে গেছে। তো আমার এই পার্টিকুলার কলামটা রেডি, কলামটাতে যেটা থাকার কথা ওগুলো রেডি। জাস্ট আমি ডুপ্লিকেট কম্পোনেন্ট দিলে আমার এটা নেক্সট চলে আসবে। আর স্ট্যাক এলিমেন্টস হরিজন্টালি দিলে আমার সাইড বাই সাইড হয়ে যাবে, যেটা এখানে করছে সেম জিনিসটা আমার হয়ে গেছে। সো জাস্ট আমার এখানের মধ্যে জাস্ট কমেন্টগুলো একটু জাস্ট ডিফারেন্ট করে দেওয়া, তারপরে পিকচারটা চেঞ্জ করে দেওয়া। ওইটা আমরাই এখন তো মোটামুটি ইউজ করছি, কি বলে ডিফারেন্ট টাইপ অফ ইমেজ যেটা সাইজ ঠিক নাই। এটা বেস্ট হচ্ছে আমরা আনস্প্ল্যাশ থেকেও যদি ইউজ করি সাইজটা ডিক্লেয়ার করে দিতে হবে। অনেক সময় সাইজটা ডিক্লেয়ার করার অপশন এখানে নাই, যদি না থাকে ইমেজেস গেলে গুগল ইমেজেসে ছবির মধ্যে গিয়ে পোর্ট্রেট একটু শিখিয়ে দিই যে কীভাবে গুগল থেকে নিলে সু হবে না,
সু না হওয়ার জন্য পোর্ট্রেট লিখে সার্চ দেওয়ার পরে টুলসে যেতে হবে, টুলসে গিয়ে সাইজের মধ্যে হচ্ছে মিডিয়ামের পর হচ্ছে টাইপ না, ইউসেজ রাইটস, লেবেল ফর ইউজ উইথ মডিফিকেশন, এটাতে ক্লিক করতে হবে। করার পরে আমরা পাবো আমাদের যেই সাইজটা দরকার, ওই পার্টিকুলার সাইজটা হচ্ছে স্কোয়ার। সো ফর এক্সাম্পল আমার পিকচারে ক্লিক করে করে দেখতে হবে কোনটা স্কোয়ার আছে। সো দিস লুকস মাচ লাইক এ স্কোয়ার, রাইট? হ্যালো, ওকে ওকে। এটা যে স্কোয়ারের মতো লাগতেছে, আমার পার্টিকুলার এই স্কোয়ারটা ইউজ করলাম। ধরো আমি এই পার্টিকুলার ইমেজের ডাইরেক্ট অ্যাপ্লাই করতেছি না, এটা লিঙ্ক হিসাবে দিয়ে দিচ্ছি। আমি ডাউনলোড করে আপলোড করতে পারতাম, বাট আমি এটা লিঙ্ক হিসাবে দিয়ে দিচ্ছি। সো আমি যেটা বলছিলাম যে যদি আমি স্কোয়ার ইমেজ ইউজ করি, অটোমেটিক এটা রাউন্ড হয়ে যাবে। সি, এটা যেহেতু স্কোয়ার ইমেজ, এটা আমার রাউন্ড হয়ে গেছে, সার্কেল হয়ে গেছে। ও ওয়েল, দ্যাট কভার্স দিস পার্ট। এটাও শেষ। সি, হয়ে গেছে। সো আমরা যেটা করব এখন, এটাকেও আমরা সাইজ অ্যান্ড স্পেসিংয়ে গিয়ে 100% তো দিছি দেওয়া আছে, বাট আমি 100% থেকে এটা আচ্ছা হাইট, সরি 98 ভিউ হাইট 98 যখন করছি, এটাকে যেহেতু সুন্দর দেখানোর জন্য 98 করছি, লেআউটের মধ্যে আমি সেন্টার করে দিলাম। ওই একটা জিনিস করতে হবে বললাম, যেটা ওই ইয়ার থেকে করতে হয়, 768-এ গিয়ে আমার দেখতে হবে 768-এ গিয়ে এটা ঠিক আছে কিনা। দেখা যাচ্ছে সেম 768-এ গিয়ে আমার এটা ফাকড আপ হয়ে গেছে। তো তখন সাইজ অ্যান্ড স্পেসিংয়ে গিয়ে হাইটটা অটো করে দিতে হবে। অটো করে দিলে ইট ফিক্সেস আপ এভরিথিং। আর এরপরে আমার 480 পিক্সেলে গিয়ে হচ্ছে চেক করতে হবে, ডাজ ইট লুক গুড, ইট লুকস ওকে। সো আমি আর কোনো টাচ করব না। আর যদি মনে হয় যে না, আমার কলামসগুলা ইট শুড বি 100%, সো আমরা কলামসগুলোকে 100% করে দিতে পারি। সো 100% করার জন্য অল উই নিড টু ডু ইজ গো টু কলামস অ্যান্ড মেক ইট 100%। বাট আমি 768 পিক্সেলেই আমি 100% করতেছি, যাতে ইট লুকস গ্রেটার ইন ইভেন 768 পিক্সেল। সো এখানের মধ্যে সাইজ অ্যান্ড স্পেসিংয়ে 100, এটা হচ্ছে পার্সেন্ট, 100% দিয়ে দেখতে পারি। 100%-এ যদি সুন্দর লাগে তাহলে তো 100%, আর যেহেতু 100% বেশি লাগতেছে আমি আর কিছু ধরলাম না। বাট 480 পিক্সেলে আমার এটাকে 100% করে দিব, 100%, যাতে 480 পিক্সেলে যেহেতু বেশি লাগতেছে, আমার 480 পিক্সেলটাই ঠিক করতেছি শুধু। অ্যাডভান্স সাইজ অ্যান্ড স্পেসিং 100%। সো আমাদের এটা শেষ, এবং 480 পিক্সেলে আমার ইমেজের সাইজটা বেশি বড় হয়ে গেছে। সো তখন আমি উইডথটাকে কমাই দিব, রাইট অ্যারাউন্ড 50%, 50, সেম এটা 50, সো দ্যাট ইট লুকস গুড এনাফ। আর সব এলিমেন্ট হরিজন্টালি দিব, সেন্টারে দিব, এটা তো সেম, হরিজন্টালি দিব, সেন্টারে দিব। আমার এটাও শেষ। ওদের মতো হয়েছে না ব্যাকগ্রাউন্ডটা? জাস্ট এটাই বুঝাতে চাইছি যে ওদের মতো হয়ে যাবে। এরপরে আমরা প্রাইসিং টেবল অ্যাড করা, কন্ট্যাক্ট ফর্ম আরেকটা অ্যাড করা, এগুলা। সো শুড আই কন্টিনিউ অর শুড আই স্টপ আজকের জন্য? আমি জিজ্ঞেস ভাই একসাথে এত কিছু ঢুকতেছে না, আর তুইও টায়ার্ড হয়ে যাচ্ছিস। আমি টায়ার্ড হচ্ছি না, আই ক্যান গো অন বিকজ আই নিড দিস ওয়ার্ক ডান, আই ক্যান গো অন। তুই তো মেশিন, আবার ওটা ভুলে গেছি। আচ্ছা এমনি আজকে একটুকে রাখ না। আমি একটুকে রাখতেছি, আর আমি দুই দিন কোনো কিছু শিখাবো না। তোমাদেরকে যাকে যেটা কাজ দেওয়া হয়েছে ওইটা স্টার্ট করে দাও। আমার কি দেওয়া হয়েছে? কে রাফি, তোমাকে দিছি না একটা? আমার কিছু দেওয়া নেই। দিই নাই, ওইটা আমি তোমাকে, তোমার পাসওয়ার্ড মুখস্থ আছে? আমাকে ওগুলোর ব্যাপারে কিছুই বলো আচ্ছা না। আমি তোমাকে তোমারগুলো দিয়ে দিচ্ছি। আসিফ ইউ ক্যান সাইন আউট, আমি এটারে সবগুলো দিয়ে দিই। আর আসিফকে বলে দিচ্ছি, আসিফ ইউ ক্যান স্টার্ট ডুইং ইউর ওয়ার্ক। মানে তোরা যেটা দিছিলাম, যেটা আমাকে ওই জুস শপ ওইটাই তো না? জুস শপ,
সো তুই জুস শপ স্টার্ট করে দিতে পারোস। জুস শপের মধ্যে তো সব কিছু করতেছিস, আর এদিকে ঠিক আছে আমি অন্যগুলা আস্তে আস্তে করে দিচ্ছি। ওকে তাহলে আমি গেলাম ওকে, হ্যাঁ, পিস আউট। আর তুই কাজ শুরু করতে থাক। বাকি ফিডব্যাক তো আমি মোটামুটি আইডিয়া হয়েছে, আই হোপ সো সবই পারবি এক্সেপ্ট ইনশাআল্লাহ। এইখানের মধ্যে যা দেখতেছি শুধু একটাই না পারার অপশন আছে, সেটা হচ্ছে ফর্মস। প্রাইসিংয়ের ব্যাপারে একটু জাস্ট দেখাই দিই, জাস্ট প্রাইসিংয়ের একটা সেকশনে আমি এটা শুরু করব না যদিও, প্রাইসিংটা আমি একটু দেখাই দিচ্ছি। অ্যাড সেকশন, জাস্ট একটা প্রাইসিং দেখাই দিচ্ছি। প্রাইসিং লিখলে প্রাইসিং বক্স নামে একটা অপশন আসবে, ওই প্রাইসিং বক্সটা দিয়ে যা যা লাগে ফিচার্স অ্যান্ড এভরিথিং ওদের মতো অ্যাড করা যাবে। ওকে, সো ওরা ও তাহলে তো হ্যাঁ সোজা। ইটস বেসিক্যালি সেম। ওই এখানে প্রাইসিং বক্সের যেটা উইথ আছে, উইথটা একদম ফুল হয়ে গেছে। সো হোয়াট ইউ নিড টু ডু ইজ সাইজ অ্যান্ড স্পেসিংয়ে গিয়ে ইউ নো দ্যাট এখানের মধ্যে 3টা হবে। সো 3টা হইলে ডিভাইডেড বাই 3, 100% ডিভাইডেড বাই 3, 100% 33 33। 33 কিন্তু আমরা এখানে 33 ইউজ করব না, আমরা এখানে 31 ইউজ করব। এটার একটা স্পেশাল সিক্রেট আছে, আমি জাস্ট বুঝাই দিই এখানে একটু হালকা করে। তিনটা ডুপ্লিকেট করছি এই সেকশনের মধ্যে, সব হরিজন্টালি দিছি। হরিজন্টালি দেওয়ার পরে সব স্পেস অ্যারাউন্ড করে দিব। স্পেস অ্যারাউন্ড করে দিলে যে পার্টিকুলার 31% দেওয়ার পরে বাকি যে পার্সেন্টেজগুলো থাকে, মানে 31 ইন্টু 3, 31 ইন্টু 3 হাউ মাচ ইজ ইট? 93 93%-এর পরে 100 মাইনাস 93 যা থাকে, ওই পার্টিকুলার পার্সেন্টেজটা 7%-এ ডিস্ট্রিবিউট হয়ে যাবে অটো। এটা যদি স্পেস অ্যারাউন্ড ইউজ করি, সো বেসিক্যালি আমার তখন আর ইয়ার কষ্টটা থাকলো না। ইন্ডিভিজুয়ালি Space between হ্যাঁ, use করলে কি হয়? স্পেস বিটুইন ইউজ করলে মাঝখান দিয়ে মাঝখানের যে এলিমেন্ট, ওই এলিমেন্টটা শুধু এফেক্ট করে। সো এটার জন্য আমি স্পেস অ্যারাউন্ডটা প্রেফার করি, তাহলে তিনোটাতেই ইকুয়ালি দিচ্ছে। বুঝতে পারছি। আর যদি তুই 31 ইউজ না করে 32 ইউজ করতি? করতে পারতাম, না করতে পারার কোনো কিছু নাই, আমি জাস্ট 32 করে দেখাই। 32 and 32 কি ডিফারেন্স পাইলি? একটু বড় হয়েছে, অটোমেটিক্যালি পার্সেন্টেজ ওয়াইজ যা হয়, ম্যাথমেটিক্যাল পার্সেন্টেজ ওয়াইজ যা হয়, এটা অটোমেটিক হয়ে গেছে। তো এখানের মধ্যে তখন আমি যখন এটা করি, মিডলটাকে একটু বড় করে দেই। সো মিডলটাকে বড় করে দেওয়া যায়। কেমনে মিডলটাকে বড় করব? মিডলটাকে বড় করার জন্য সাইডেরগুলো ছোট করে দিব। সাইডেরগুলো ছোট বলতে মিডলটাকে বড় করার জন্য সাইডেরগুলোতে প্যাডিং অ্যাড করব, 10 পিক্সেল প্যাডিং সবগুলোতে অ্যাড করলাম। এটাতেও 10 পিক্সেল প্যাডিং অ্যাড করলাম। সো এই দুইটা ছোট হয়ে গেছে, এটা বড় থাকবে। জাস্ট আমি এক্সাম্পল দিয়ে কিছু বুঝে নিয়েছি। এডিটিং এগুলো তোদের কাজ, কিছু জিনিস শিখ নিজে সাবি এখানে, কারণ নষ্ট করার কোনো অপশন নাই, সবই ফিক্স হবো। জাস্ট টাইম টু টাইম সেভ বাটনটা চাপ দিতে হবে। সেভ বাটন ছাড়া যদি চলে যাও, শেষ, ইউ আর মার্ডার্ড। আই ক্যানট রিকভার ইট, নো ম্যাটার হাউ ব্যাডলি ইউ ক্রাই। এটা রিকভার করে দিতে পারবো না। ঠিক আছে, ওকে, বুঝলাম। আমি রেকর্ডিংগুলোও করে রাখছি, আমি সেভ করে দিচ্ছি। গিয়ে গুগল ফটোসের লিঙ্ক দিয়ে দিব, লিঙ্ক দেখে আবার যদি এই গুগল ড্রাইভে দি। Google Photos and Google Drive is the same shit, man. আরও গুগল ফটোসটা দিলে স্পিডে ভিউ করতে পারবে। ইট উইল বি প্লেড ভিয়া ইউটিউব। ইউ নো বেস্ট ব্রো। ওকে, ঠিক আছে তাহলে বাই। স্টপ রেকর্ডিং।